প্রথম দৃশ্যে আমরা একজন অত্যন্ত হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই। তার নাম তেয়মু। সে সুদর্শন হবার পাশাপাশি অনেক বেশি ধনী, যার কারণে তার কাছে মনে হয় এই দুনিয়াতে তার ধারে কাছে আসার মতো আর কেউই নেই। এবার আসি ফিমেল লিড ক্যারেক্টারে। আমাদের এই গল্পের নায়িকার নাম হারি। সে সাধারণ একজন মানুষ যে কাজ করতে অনেক পছন্দ করে এবং মানুষের সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের দুজন লিড ক্যারেক্টার একে অপর থেকে অনেক আলাদা। এবার তাদের মধ্যে কিভাবে একটি সম্পর্ক তৈরি হবে সেটাই দেখার বিষয়। তাহলে আসুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। আপনাদেরকে আমাদের মুভিওয়ার্স বাংলা চ্যানেলে সুস্বাগতম। সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রথম দৃশ্যে তেয়মু এয়ারপোর্টে হেঁটে যাচ্ছিল। তাকে দেখে সব মেয়েরা ঘুরে ঘুরে তাকাচ্ছিল। এক মেয়ের সাথে ভুলে তেয়মুর ধাক্কা লেগে যায় এবং মেয়েটার কফি পড়ে যায়। সে তেয়মুর উপর চিল্লাবে। ঠিক তখনই তার হ্যান্ডসাম চেহারা দেখে মেয়েটি চুপ হয়ে যায় ও তার দিকে তাকিয়ে থাকে। এরপর তেয়মুর সেক্রেটারির উপর তার নজর পড়ে এবং তাকেও মেয়েটির ভালো লেগে যায়। এবার সিন শিফট হয় হারির কাছে, যে একজন রেসিপি ডেভেলপার। সে একটি ফুড কোম্পানিতে চাকরি করে এবং কোন খাবারের রেসিপি কিভাবে তৈরি করলে বেশি সুস্বাদু হবে এগুলো সে খুব ভালো জানে। হারি তার অফিসের কনফারেন্স রুমে যায়, কারণ আজ তাদের নতুন প্রেসিডেন্ট এখানে আসতে যাচ্ছে। নতুন প্রেসিডেন্টকে তারা কেউই এখনো দেখেনি, তবে তার সম্পর্কে এটাই শুনেছে যে সে অনেক বেশি কাজ করতে পছন্দ করে এবং সে দেখতেও খুব হট। প্রোগ্রাম শুরু হলে সবাই নিউ প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেখানে প্রেসিডেন্টের জায়গায় তার সেক্রেটারি আসে তার পক্ষ থেকে বক্তব্য দিতে। সে বলে, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য অনেক ধন্যবাদ। আমি যদিও বলছিলাম আমার জন্য কোনো ফাংশন করার দরকার নেই, এই সময় কাজে লাগিয়ে অন্য কোনো জরুরি কাজ করলে আমি আরও বেশি খুশি হতাম। সবাই বুঝে যায় তাদের নিউ প্রেসিডেন্ট খুব স্ট্রিক্ট হতে যাচ্ছে। এদিকে দর্শক সারির সামনে সিটে বসা এক ভদ্রলোক ওই স্পিচ শুনে বেশ রেগে যায়, কারণ সে এই কোম্পানির মালিক এবং তেয়মুর দাদা। নতুন প্রেসিডেন্টের এরকম অদ্ভুত অ্যাটিটিউড দেখে হারি হাসতে থাকে এবং মনে মনে ভাবে লোকটি বেশ ইন্টারেস্টিং হবে। এবার আমরা মিস্টার পার্ককে দেখতে পাই। সে অনেক আগে থেকেই তেয়মুদের কোম্পানিতে প্রেসিডেন্ট হতে চায়, কিন্তু আজ পর্যন্ত সে এই সুযোগ পায়নি, যার কারণে সে অনেক বেশি হতাশ। তেয়মু তখন সেখানে চলে আসে এবং বলে, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন তুমি আমার কোম্পানিতে টাকা পয়সা নিয়ে অনেক গন্ডগোল করেছ। এখন থেকে তোমার উপর আমার সারাক্ষণ নজর রাখবো। এগুলো বলে সে চলে যায়, আর মিস্টার পার্ক এবং তার সঙ্গীরা রাগে ফেটে পড়ে। আজ হারির বার্থডে ছিল, কিন্তু সে সারাদিন কাজ নিয়েই ব্যস্ত ছিল। তার কলিগরা তার সাথে ডিনারের প্ল্যান বানায়। হারি দেখে তার ছোটবেলার বন্ধু ও তার ক্রাশ মিনহো তাকে মেসেজ দিয়েছে। মিনহো তাকে বার্থডে উইশ করেছে এবং তার রেস্টুরেন্টে এসে দেখা করতে বলেছে। হারি তাই নিজের কলিগের সাথে প্ল্যান ক্যান্সেল করে মিনুর সাথে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় হারিকে তার বেস্ট ফ্রেন্ড জিইও ফোন করে। হারি তাকে বলে সে মিনুর সাথে দেখা করতে যাচ্ছে। একথা শুনে জিয়ং বলে, মিনহো আজকের দিনই কেন তোমাকে তার রেস্টুরেন্টে ডাকলো? সে হয়তো তোমার জন্য স্পেশাল কিছু করতে যাচ্ছে, এমনকি সে তোমাকে আজ প্রপোজও করতে পারে। হারি এগুলো শুনে খুশি হয় এবং জিওনের কথা বিশ্বাস করে। খুব এক্সাইটেড ভাবে রেস্টুরেন্টে যায়। সেখানে ঢুকি হারি মিনুর হাতে একটি কেক দেখে। সে দৌড়ে মিনুর দিকে যেতেই নেয়, কিন্তু কেকের উপর অন্য একজনের নাম দেখে সে বুঝতে পারে এটি রেস্টুরেন্টের কোনো কাস্টমারের কেক। এটা বোঝার পর হারির মন খারাপ হয়ে যায়। সে আরও বেশি কষ্ট পায় যখন মিনু তাকে তার ফেভারিট ব্র্যান্ডের কনসার্ট টিকিট গিফট করে এবং তাকে বলে ভালো কোনো ছেলেকে নিয়ে কনসার্ট দেখতে আসতে। হারি এতে খুব মন খারাপ করে। তেয়মু অফিসের প্রোগ্রামে আসেনি, তাই তার দাদা তার সাথে রাগ করছিল। দাদা বলে, তুমি ভাবছো তুমি ছাড়া আর কেউই স্মার্ট নয়? তেয়মু বলে, হ্যাঁ অবশ্যই, আজ পর্যন্ত কোনো প্রজেক্ট বিফলে যায়নি, আমি সবকিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। দাদা বলে, তোমার জন্য আমার কাছে নিউ একটা প্রজেক্ট আছে। তেয়মু জানতে চায় সে প্রজেক্টটা কি। দাদা বলে, বিয়ে। তেয়মুর দাদার এখন একটাই ইচ্ছা, সেটি হলো তার একমাত্র নাতির বিয়ে করানো। বিয়ের কথা শুনে তেয়মু তার দাদাকে ইগনোর করা শুরু করে
দাদা বলে, আমি তোমার জন্য 20 জন মেয়ে সিলেক্ট করেছি, যারা সবাই বিজনেস রিলেটেড ফ্যামিলির মেয়ে। তুমি সবার সাথে একে একে ডেট করবে এবং এখান থেকেই একজনকে তোমার পছন্দ করে বিয়ে করতে হবে। তিয়মো তার দাদার কথা শুনে পাত্তাই দেয় না। তিয়মো এই ব্যবহার দেখে তার দাদা ভাবতে থাকে যে তিয়মো কে? সে সবসময় নিজের পুরুষ সেক্রেটারির সাথে থাকে, হতেও পারে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। সে তিয়মোকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তিয়মো সেক্রেটারি তখন বলে যে আমি গে না, আর আমি গে হলেও তিয়মোর সাথে কখনো সম্পর্কে যেতাম না। দাদা তিয়মোকে বিয়ের জন্য রাজি করাতে নানারকমভাবে কারসাজি করতে থাকে। সে অসুস্থতার অভিনয় করে হসপিটালে ভর্তি হয়, কিন্তু তিয়মো তার চালাকি ধরে ফেলে। হারির খুব মন খারাপ, কারণ নিজের বার্থডেতে তার দিন খারাপ কাটছে। সে নিজেকে ব্যস্ত রাখার জন্য তার বাবা মায়ের রেস্টুরেন্টে তাদেরকে কাজ করতে দিচ্ছিল। এদিকে হারির ভাই রাস্তায় দাঁড়িয়ে এক লোকের সাথে ঝগড়া করছিল। হারি তাদের ঝগড়া থামাতে এসে ভুলে লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ কারণে তার মা তার উপর অনেক চিল্লায়। তিয়মো মিস্টার পার্ককে অফিস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাদের দাদাকে এ ব্যাপারে জানায়, কিন্তু তার দাদা তাকে এমনটি করতে মানা করে, কারণ মিস্টার পার্ক তার বন্ধুর ছেলে। তিয়মো বলে, তুমি ওর খেয়াল রাখতে চাইলে পার্সোনালভাবে রাখো, কিন্তু আমি তাকে আমার কোম্পানিতে রাখতে পারবো না। দাদা বলে, তাহলে তোমাকে আমার কথা মতো মেয়ের সাথে ডেটে যেতে হবে। তিয়মোর জন্য পার্ককে বের করা অনেক জরুরি ছিল। সে এইবারের মতো দাদার কথা মেনে নেয়। হারির বান্ধবী জিয়নকে তার মা বাবা বলে একটা ছেলের সাথে ডেটে যেতে। জিয়ং একথা শুনে বিরক্ত হয়, কারণ তার অ্যারেঞ্জ ম্যারেজ একদম পছন্দ না। সে এমন একজনকে বিয়ে করতে চায় যাকে সে ভালোবাসে। জিয়ং তাই হারিকে ওই ডেটে যেতে বলে। সে হারিকে বলে, দরকার হয় আমি তোমাকে কিছু টাকা দিব। হারি এই মুহূর্তে টাকার খুব দরকার ছিল, তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। জিয়ং হারিকে অনেক বোলভাবে সাজিয়ে দেয়, কারণ বোল মেয়েদেরকে ছেলেপক্ষ কম পছন্দ করে এবং সহজেই রিজেক্ট করে দেয়। হারি সেজেগুজে রেস্টুরেন্টে যেয়ে পৌঁছায়, আর ডেট হিসেবে উপস্থিত হয় তিয়মো। হারি তার সাথে খুব রুডভাবে কথা বলতে থাকে, যেন তাকে রিজেক্ট করে দেওয়া হয়। তিয়মো যখন নিজের ভিজিটিং কার্ড বের করে, তখন হারির চোখ কপালে উঠে যায়, কারণ সে বুঝতে পারে এতক্ষণ সে যার সাথে এমন করেছে সেই তার নতুন বস। হারি হাত পা কাঁপতে থাকে। সে ওয়াশরুমে গিয়ে জিয়ংকে কল দিতে থাকে, কিন্তু সে কল রিসিভ করে না। হারি নিজের মনকে বুঝিয়ে আবার বাইরে এসে আয়ের মতোই করতে থাকে। সে নানাভাবে তিয়মোকে বিরক্ত করতে চায়, কিন্তু সে কিছুতেই কোনো রিয়েক্ট করছিল না। এরপর হারি অ্যাডাল্ট কথাবার্তা শুরু করে, এমনকি হোটেল রুমে একসাথে থাকার কথাও বলে ফেলে। তার কথায় তিয়মো রাজি হয়ে রুম বুক করতে চলে যায়। হারি একদম অবাক হয়ে যায়। আসলে তিয়মো টেবিলের নিচে হারির পা কাঁপতে দেখছিল। সে বুঝে গেছে যে হারি অনেক নার্ভাস, সে শুধু অভিনয় করছে, তাই হারি আর কতক্ষণ অভিনয় করতে পারে। এক মহিলা হঠাৎ করে এসে হারির চুল টেনে ধরে, কারণ তার হাজব্যান্ডের গার্লফ্রেন্ড হারির মতো সেম ড্রেস পরেছে। সে হারিকে বলে, তুমি এতক্ষণ আমার হাজব্যান্ডের সাথে ঘুরে এখন অন্য ছেলের সাথে এসেছো। তিয়মো তখন হারির পক্ষে কথা বলে। সে মহিলাটিকে বলে আগে নিজের হাজব্যান্ডের দিকে নজর দিতে, এরপর তারা যার যার বাসায় চলে যায়। হারি জিয়নকে জানায় যে সে আজ ওই ছেলের সাথে এমন ব্যবহারই করেছে যে তাকে সে 100 বার রিজেক্ট করতে বাধ্য। এই খুশিতে তারা দুই বান্ধবী পার্টি করতে থাকে। তিয়মোকে তার দাদা ফোন করে জিজ্ঞাসা করে তার আজকের ডেট কেমন গেল। তিয়মো বলে তার মেয়েটিকে ভালো লেগেছে এবং সে তাকে বিয়ে করতে চায়। একথা শুনে তার দাদা যেমন অবাক হয়, তেমনি তার ড্রাইভারও মাঝপথে গাড়ি থামিয়ে দেয়। জিয়ং যখন হারির সাথে পার্টি করছিল, তখন তার বাবা তাকে ফোন করে জানায় যে তিয়মো তাকে পছন্দ করেছে এবং তাকে বিয়ে করতে চাচ্ছে। জিয়ংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে হারিকে জিজ্ঞাসা করতে থাকে সে কি এমন করেছে যে ছেলেটা এত ইমপ্রেস হয়ে গিয়েছে। হারিও বুঝতে পারছিল না ছেলেটি কেন তাকে পছন্দ করলো। তিয়মোর সেক্রেটারি চাওন তিয়মোকে জিজ্ঞাসা করে সে কি আসলেই মেয়েটিকে পছন্দ করছে, নাকি শুধু দাদাকে খুশি করার জন্য বিয়ে করতে চাচ্ছে। তিয়মো বলে, আমি প্রেম ভালোবাসা বুঝি না, কিন্তু জিয়ং স্মার্ট, সত্যবাদী এবং ওপেন মাইন্ডেড, তাই আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছি। পরদিন অফিসে এসে লিফটে ঢোকার সময় হারি তিয়মোর সামনে পড়ে যায়। সে জলদি করে চুল দিয়ে নিজের চেহারা ঢেকে ফেলে, কিন্তু নামার সময় নিজের আইডি কার্ড ফেলে যায়। তিয়মো কার্ডটি উঠায় এবং হারির নাম দেখে, কিন্তু সে হারির চেহারা চিনতে পারে না, কারণ হারি ডেটে খুবই অন্যরকম মেকআপ করে এসেছিল। জিয়ংটি সুপার শপে গিয়ে নিজের ওয়ালেট ফেলে আসে, সেটা আবার চাউন পেয়ে ফেলে।
সে জিয়ংয়ের পিছু যেতে থাকে ওয়ালেটটি ফিরিয়ে দেওয়ার জন্য। জিয়ং চাউনকে দেখে এক পলকেই মুগ্ধ হয়ে যায়। জিয়ংয়ের তো চাউনকে পছন্দ হয়ে গেছে, তাই সে এখন তেয়মোর ব্যাপারটি শেষ করতে চায়। সে হারিকে বলে, তুমি তেয়মোর সাথে দেখা করে ডাইরেক্টলি তাকে মানা করে দাও। হারি আবারও তেয়মোর সাথে দেখা করতে যায় এবং তার সাথে খুব রুডভাবে কথা বলে। সে বলে, আমি তোমাকে পছন্দ করি না, তোমাকে আমি দেখতে চাই না, আর বিয়েও করতে চাই না, আমি তোমাকে ভালোভাবে চিনিও না। সে চলে যেতে নিলে তেয়মো তাকে থামিয়ে বলে, আমরা একে অপরকে জানার চেষ্টা করতে পারি। আমাকে একবার চিনে ফেললে তোমার তখন আর কাউকে ভালো লাগবে না। এগুলো শুনে হারির তেয়মোর প্রতি আকর্ষণ বাড়লেও সে তাকে পাত্তা না দিয়ে চলে যায়। বের হয়ে সে মিনহোকে দেখে, তাই লুকানোর জন্য সে পাশে থাকা একটি গাড়িতে ঢুকিয়ে পড়ে। সে গাড়িতেই তেয়মো বসেছিল। তাকে ঢুকতে দেখে তেয়মো বলে, তুমি না মাত্রই বললে তুমি আমাকে দেখতে চাও না? হারি বলে, হ্যাঁ, আমি আবারও একথা বলার জন্য এসেছি। তেয়মো বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও না কেন? হারি বলে, তোমাকে আমার একটুও পছন্দ না, তুমি দেখতে উড়ন্ত ডাইনোসরের মতো। এটি বলে সে বেরিয়ে যায়। তেয়মোকে আজ পর্যন্ত কেউ এইভাবে ইনসাল্ট করেনি, তাই এটি তার খুব গায়ে লাগে এবং সে বাসায় গিয়ে উড়ন্ত ডাইনোসরের ছবি দেখতে থাকে। হারি তার কলিগ হাইজির সাথে কথা বলছিল, তখন তার ফোনে মিনহোর কল আসে। হাইজি একটু পরেই মিন্নুর সাথে দেখা করতে বের হয়ে যায় এবং হারি তাকে ফলো করে। সে অনেক চেষ্টা করে তাদের কথা শোনার, কিন্তু সে শুনতে পারে না। এরপর মন খারাপ করে সে অফিসে ফিরে। লিফটে ঢোকার সময় আবারও তেয়মো তার সামনে পড়ে। হারি উল্টো দিকে দৌড় দিতে নেয়, কিন্তু ভুলে তার পায়ের স্যান্ডেল খুলে তেয়মোর নাকের উপর পড়ে। তেয়মো তার পিছে দৌড়াতে থাকে। সে হারিকে একটি লিফটের মধ্যে ঢুকতে দেখে সেখানে উঠে পড়ে। হারি বলে, আমি এগুলো ইচ্ছা করে করিনি। তেয়মো হারির স্যান্ডেল তাকে ফিরিয়ে দেয়। এরপর তেয়মো হারির প্রশংসা করতে থাকে, কারণ হারি অনেক ভালো একজন কর্মচারী, যার কারণে তাদের কোম্পানির অনেক ভালো লাভ হচ্ছে। তেয়মোর কাছে নিজের প্রশংসা শুনে হারি অনেক খুশি হয়। হারি এরপর জানতে পারে মিনহো কেন হাইজিকে ডাকছিল। আসলে হাইজি মিনহোকে পছন্দ করে, কিন্তু মিনহো তাকে পছন্দই করে না, এবং এগুলো ক্লিয়ার করার জন্য মিনহো তাকে ডেকেছিল। জিয়ং আবারও চাউনের মুখোমুখি পড়ে যায়। চাউনকে ইমপ্রেস করার জন্য সে নিজের ভিজিটিং কার্ড বের করে দেয়। সেখানে জিয়নের নাম ও কোম্পানির নাম দেখে চাউন বুঝে ফেলে তেয়মোর সাথে অন্য কেউ দেখা করছিল। তেয়মো জিয়ংয়ের কাছে জানতে চায় সেদিন ডেটে কে এসেছিল, এবং সত্যি না বললে সে জিয়ংয়ের বাবাকে সব জানিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তাই জিয়ং হারিকে তেয়মোর সাথে দেখা করার ব্যবস্থা করায়। জিয়ং হ্যাং আউটের বাহানায় হারিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। হারি ভাবতে থাকে আসছে খুব এনজয় করবে, কিন্তু শেষ মুহূর্তে জিয়ং জানায় তেয়মো এখানে আসতে যাচ্ছে এবং সেখান থেকে চলে যায়। তেয়মোর নাম শুনে হারি পালানোর চেষ্টা করে, কিন্তু তার ব্যাগটি নিচে পড়ে যায়। তার ব্যাগে সব জিনিসপত্র নিচে পড়ে যায়। এতক্ষণে তেয়মো সেখানে চলে আসে এবং হারির ব্যাগ থেকে পড়া একটি বিজনেস কার্ড উঠিয়ে নেয়, যেখানে তার বাসার ঠিকানা দিয়েছিল। সে হারির কাছে জানতে চায় সে কেন এমন করেছে। হারি বলে, আমার খুব টাকার দরকার ছিল, তাই এমন করেছি। তেয়মো বলে, তাহলে এখন থেকে তোমার শাস্তি এটাই যে আমি তোমাকে যখন ডাকবো তখনই আসতে হবে, আর কোথাও পালাবার কথা চিন্তাও করবে না, তাহলে কিন্তু আমি তোমার বাসায় যেয়ে উঠবো। তেয়মো হারির আসল নাম জানতে চায়। সে আবারও মিথ্যা বলে। সে তেয়মোকে বলে, আমার নাম গুমি। তেয়মো বাসায় ফিরলে তার দাদা জিজ্ঞাসা করে তার ডেট কেমন ছিল, সে কবে জিয়নকে বিয়ে করতে যাচ্ছে। তেয়মো বলে, আমি ওকে বিয়ে করতে পারবো না। এরপর দাদা তাকে বাকি অন্য মেয়েগুলোর সাথে ডেটে পাঠায়, কিন্তু একজনকেও তেয়মোর ভালো লাগে না। দাদা তাকে বারবার বিয়ের জন্য প্রেশার দিতে থাকলে তেয়মো বলে, আমার জীবনে একজন আছে, কিন্তু দাদা তাকে বিশ্বাস করে না। চাউন তখন তেয়মোর মিথ্যা কথায় তাকে সাপোর্ট করে, তাই দাদা কিছুটা বিশ্বাস করে। তেয়মো এবার হারিকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। সে হারিকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড হবার অভিনয় করবে, আমি তোমাকে টাকা দিব। একবার এই অফারে রাজি হতে চাইলেও সে তেয়মোকে মানা করে দেয়। এরপর তেয়মো তার বাসার সামনে আসে এবং তাকে রাজি করানোর চেষ্টা করে। হারি বলে, তুমি এই কাজের জন্য অন্য কাউকে খুঁজে নিও। তেয়মো তাকে রাজি করানোর জন্য তার পিছে পিছে আসতে নেয়। তখনই হারি তার ভাইকে বের হতে দেখে। সে তেয়মোকে লুকানোর জন্য তাকে সরাতে নিয়ে সে নিজে তেয়মোর উপর পড়ে যায়। তেয়মো মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন হারিকে তেয়মোর কন্ট্যাক্ট পেপার পড়তে দেখা যায়। আগের রাতে হারির কারণে তেয়মো ব্যথা পায়, যে কারণে সে আজকে সব মিটিং ক্যান্সেল করে দিয়েছে এবং তার লস হয়েছে। এর প্রতিদান হিসেবে হারি তাই কন্ট্রাক্ট সাইন করতে বাধ্য হয়েছে।
চাউন হারিকে তিমুর সম্পর্কে যেসব জানার দরকার সেগুলো জানতে থাকে, যেমন সে কোথায় পড়াশোনা করছে এবং কিভাবে নিজের কেরিয়ার বানিয়েছে। হারি জেনে অবাক হয় যে তিমু আসলে কতটা ট্যালেন্টেড। সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি স্পোর্টসে অনেক ভালো ছিল। তিমু হারিকে তার ব্যাপারে সব তথ্য মুখস্থ রাখতে বলে, যেন দাদার সামনে নিজেদেরকে একটি রিয়েল কাপল হিসেবে প্রমাণ করতে পারে। হারি সারাদিন কষ্ট করে এবং সব ইনফরমেশন মুখস্থ করে। পরদিন তিমু যখন তাকে ঢাকায়, সে রোবটের মতো সব বলতে থাকে। তিমু বলে, তুমি সব মুখস্থ করেছ, কিন্তু তুমি যেভাবে কথা বলছো এতে আমাদেরকে আসল কাপল মনে হবে না। হারি বলে, তোমাদের দাদা যদি জিজ্ঞাসা করে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল, তাহলে আমি বলবো আমরা দুজন এক নিউ ইয়র্কে ছিলাম। তখন একদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে আমরা একে অপরের সাথে ধাক্কা খাই। তারপর থেকেই আমাদের প্রেম শুরু হয়। তিমুর এই গল্প ভালো লাগেনি। তারপর হারি তার গল্পে বৃষ্টির কথা বলছিল। তিমু বৃষ্টি একদম পছন্দ করে না, তাই সে এই গল্প চেঞ্জ করতে বলে। জিয়ংয়ের বাবা তাকে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। জিয়ং বলে, আমি শুধু নিজের পছন্দে বিয়ে করব। তার বাবা তাকে তাই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। জিয়ংও বাড়ি ছেড়ে চলে যেতে নেয়। যাওয়ার সময় তার বাবা তাকে না আটকে উল্টো তার ক্রেডিট কার্ড রেখে দেয়। হারির টিমের জন্য নতুন শেফ দরকার। তার টিম ম্যানেজার তাকে বলে, মিনু অনেক ভালো একটা শেফ, আমরা চাইলে তাকে আমাদের দলে নিতে পারি। হারি অনেক খুশি হয়ে যায়। সে রাত জেগে মিনুর প্রোফাইল বানায়, যেন সেটা তিমুর কাছে প্রেজেন্ট করতে পারে। হারি মিনুর ফাইলটি নিয়ে টিম ম্যানেজারকে দিয়ে সে বলে, তুমি যে প্রেসিডেন্টের কাছে এই ফাইলটি প্রেজেন্ট করো, কারণ আমার চেয়ে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। হারি যেতে চায় না, কিন্তু তাকে জোর করে পাঠানো হয়। হারি তখন মুখে মাস্ক লাগিয়ে ভিতরে যায় আর সবাইকে বলে তার ঠান্ডা লেগেছে। সে সুন্দরভাবে মিনুর সব ডিটেলস সবার সামনে তুলে ধরে, যার কারণে তার চাকরি হয়ে যায়। জিয়ং নিজের জন্য নতুন বাসা খুঁজতে থাকে। তার একটি বাসা পছন্দ হয়ে যায়, আর এই বাসার পাশের ফ্ল্যাটেই আবার চাউন থাকে। হারি মিনহোকে তার নতুন চাকরির খবর জানাতে রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে মিনহোকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখে ফেলে। তাই সে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। হারি মন খারাপ করে হাঁটতে থাকে। তখন তিমু তাকে ফোন দেয়। হারি ফোন রিসিভ করতেই নেয়, কিন্তু একজনের সাথে ধাক্কা খেয়ে তার ফোন ড্রেনে পড়ে যায়। হারি এসব নিতে না পেরে জোরে জোরে কাঁদতে থাকে, যেটা তিমু ফোনে শুনে ফেলে। প্রতিদিন সকালে তিমু হারিকে নিতে আসে, কারণ আজকে হারি তিমুর দাদার সাথে দেখা করতে যাবে। হারির ড্রেস আপ দেখে দাদার প্রথমে তাকে পছন্দ হয়নি, কিন্তু আস্তে আস্তে তার কথাবার্তায় দাদা ইমপ্রেস হয়ে যায়। তারা এক জায়গায় খেতে যায়। হারির হাত থেকে তার ব্যাগটি পড়ে যায়। তখন মিনহোর দেওয়া কনসার্ট টিকিটগুলো বেরিয়ে আসে। দাদা ভাবে হারি তিমুর সাথে কনসার্টে যেতে চাচ্ছে, কিন্তু তিমু যাচ্ছে না। তাই সে জোর করে দুজনকে কনসার্টে পাঠায়। তারা কেউই যেতে চাচ্ছিল না, কিন্তু দাদা তার উপর নজর রাখছিল, তাই যেতে হয়েছে। মিনহো কনসার্টের শিল্পীকে আগেই রিকোয়েস্ট করছিল যে সে যেন তার বেস্ট ফ্রেন্ড হারিকে মিনুর পক্ষ থেকে ধন্যবাদ জানায়, কারণ হারি তার জন্য জীবনে অনেক কিছু করেছে। এরপর তার জন্য ওই শিল্পী স্পেশাল গান গায়। হারি এসব শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাকে দেখে তিমু বুঝে ফেলে যে হারি তার এই ফ্রেন্ডকে অবশ্যই পছন্দ করে। কনসার্ট শেষে সে হারিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। হারি বলে, হ্যাঁ আমি পছন্দ করি, কিন্তু ও আমাকে কখনো নিজের করে দেখায় না। হারির ক্ষুধা লাগে, তাই তারা একসাথে খেতে যায়। সেখানে হারির উপর একটি বল এসে পড়ে, যার কারণে তার চোখ ফুলে যায়। তিমু তাকে বরফ এনে দেয়, যেন ব্যথা একটু কম হয়। হারির কনসার্ট থেকে পাওয়া গিফটটা তিমুকে দিয়ে দেয়। তিমুর কোম্পানিতে একটি ফুড টেস্টিং ইনভাইট ছিল, যেখানে সে মিনহুর বানানো খাবার খেয়ে দেখবে। তার কাছে খাবার খুব ভালো লাগে। মিনহু বলে, এই খাবারটি রান্না করতে হারি অনেক হেল্প করেছে, কিন্তু হারি এই ইভেন্টে ছিল না, কারণ এখন তিমু আসবে। ইভেন্টের পর হারি মিনহুর রেস্টুরেন্টে যায়। জিয়ংয়েরও কিছুক্ষণ পর এখানে আসার কথা। মিনহু জানতে চায় হারি কি তার কনসার্টে গিয়েছিল। হারি বলে, আমি একটি ছেলের সাথে গিয়েছিলাম। এটা শুনে মিনহুর জেলাস লাগে, কারণ এতদিন হারির জীবনে সে ছাড়া অন্য ছেলে ছিল না। হারি বলে, তুমি আবারও তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে রিলেশনও আছো, এবার আর তাকে যেতে দিও না। মিনহু এটা শুনে অবাক হয়, কারণ সে চেয়েছিল হারিও তার রিলেশন থেকে জেলাস হোক। জিনহো মিনহুর রেস্টুরেন্টের বাইরে এসে পৌঁছায়, কিন্তু এসে সে তিমু ও চাউনকে রেস্টুরেন্টের বাইরে দেখে।
তাই সে লুকিয়ে পড়ে। তেমোর কাছে মিনুর খাবার অনেক ভালো লেগেছিল, তাই সে তার বানানো আরও খাবার খেতে এখানে আসছে। তেমুকে দেখে হারি পালায়। মিনু হারিকে টেবিলে না পেয়ে ফোন দেয়। হারি বলে, আমি ও জিয়ং আমাদের রেস্টুরেন্টে যাচ্ছি, কারণ আমার বাবা মার হেল্প লাগবে। হারি ও জিয়ং একসাথে অন্য এক জায়গায় খেতে যায়। জিয়ং বলে, চাওন আমার পাশের বাসায় থাকে, তাই কখনো আমার বাসায় আসলে হারির মতো ড্রেস পরে আসো না, সবসময় গমি সেজে আসবে, যেন ওরা আমাদের মিথ্যা ধরতে না পারে। হারি বলে, তুমি চাওনের এত ক্রোধ হতে যেও না। জিয়ং মন খারাপ করে বলে, সেটা এমনিতে সম্ভব না, কারণ চাওন আমার উপর রাগ, কারণ আমি তেমোর সাথে ফ্রড করছিলাম। তেমো মিনহোর খাবার খেয়ে তার প্রশংসা করে। সে বলে, এবার আমি বুঝতে পেরেছি হারি কেন প্রেজেন্টেশনে তোমার এত সুনাম করছিল। মিনু বলে, হ্যাঁ, আমরা অনেক বছরের বন্ধু এবং একে অপরের অনেক ক্লোজ। তার কথা শুনে তেমোর গমি ও তার ফ্রেন্ডের গল্প মনে পড়ে যায়, কারণ তাদের কাহিনীও অনেকটা এরকমই। চাওন তেমোকে বলে, কোম্পানিতে এমন খবর ছড়িয়েছে যে হারি মিনহোকে পছন্দ করে, কিন্তু মিনহো তাকে পাত্তাই দেয় না। তেমো আজ একটি ভুল করে ফেলেছে। সে তার দাদাকে নিজের ফেক রিলেশনের অ্যানিভার্সারির কথা বলছিল। সামনের শনিবারই তাদের ফেক অ্যানিভার্সারি, কিন্তু এটা তেমোর মনে ছিল না, কিন্তু দাদার ঠিকই সব মনে আছে। সে তেমোকে বলে সব প্ল্যান ক্যান্সেল করে গুমির সাথে দিনটা পালন করতে। হারি তার টিমের সাথে গিয়েছিল ফুড রিসার্চ অ্যান্ড প্রসেসিংয়ের ফটোশ্যুট করতে। সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে সেখানে তেমোর দাদা চলে আসে। তাকে দেখে হারি বাথরুমে লুকিয়ে পড়ে। এমন সময় দাদারও বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু হারি দরজা খুলে না। দাদা বারবার দরজা ধাক্কাতে থাকে। এক সময় সে দরজা ভাঙতে যায়। হারি তখন বেরিয়ে আসে, কিন্তু তার কারণে দাদা ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগে। হারি তাকে বাঁচাতে গিয়েও বাঁচায় না, কারণ তার দাদা চেহারা দেখলে তাকে চিনিয়ে ফেলবে, যার কারণে সে দাদাকে পড়ে যেতে দেয়। দাদা খুব ব্যথা পায় আর হারির উপর রাগ করতে থাকে, কারণ সে ইচ্ছা করে তাকে ফেলেছে। হারি ও তেমোর ফেক অ্যানিভার্সারি চলে আসে। তারা একসাথে শপিংয়ে যায়। হারি অনেকগুলো ড্রেস পরে দেখে। একটি ড্রেস তেমোর খুব ভালো লাগে। সে ওই ড্রেসটি হারিকে কিনে দেয়। এরপর তারা একসাথে ডিনার করতে যায়। হারির কাছে সবকিছু অনেক দামি মনে হচ্ছিল, কিন্তু এই রেস্টুরেন্টটি তেমোর দাদার ছিল এবং সবাই তেমোকে চিনে, তাই এখানেও তাদের কাপড় হওয়ার অভিনয় করতে হচ্ছিল। হারির ব্যাগ নিচে পড়ে যায়। সে ব্যাগ তোলার জন্য বসলে তার ড্রেসটা পিছন থেকে ছিঁড়ে যায়। তেমো তখন হারির পিছনে গিয়ে দাঁড়ায়, যেন তাকে এভাবে না দেখে। জিয়ং জিমে যায়। সেখানে এক লোক তার কাছে দিয়ে বারবার ঘুরছিল। জিয়ং বুঝতে পারে লোকটি তাকে পছন্দ করে। সে চাওনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু চাওন একবারও তার দিকে তাকায় না। জিয়ং এতে কষ্ট পায়। অ্যানিভার্সারি শেষ করে বাড়ি ফেরার সময় গুমি তেমোকে বলে, আজকে আমাদের ফেক অ্যানিভার্সারি হলো, আমি খুব মজা পেয়েছি। গুমি যখন চলে যায় তখন তেমো দেখে গুমি ফুলে নিজের ওয়ালেট রেখে গিয়েছে। এটি ফেরানোর জন্য সে হারির বাসার সামনে যায়। সে দেখে গুমি ময়লা ফেলতে বের হয়েছে, আর তার সাথে মিনহোও আছে। তেমো কিছু বুঝে উঠতে পারছিল না। তখনই মিনহো গমিকে হারি বলে ডাকে এবং তেমো গমির ওয়ালেট খুলে তার আসল নাম দেখে ফেলে। সে বুঝে যায় হারি এতদিন ধরে তাকে বোকা বানিয়ে আসছে। তেমো বাসায় গিয়ে হারির সব ডিটেলস বের করে। সে নিজের উপর রাগ হতে থাকে, কারণ সে এতদিন একজন কর্মচারীর সাথে ডেটে যাচ্ছিল। এমনকি অফিসে এতবার দেখা হবার পরেও মেয়েটা তাকে বারবার বোকা বানাতে পেরেছে। তেমো এবার হারিকে ফাঁসানোর জন্য প্ল্যান বানাতে থাকে। প্রথমে সে হারিকে তার সাথে দেখা করতে বলে। হারি গমি সেজে তেমোর সাথে দেখা করতে আসে। তেমো এবার গমিকে তার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করতে থাকে। হারি এতে নার্ভাস হতে থাকে। সে বলে, আমরা তো সত্যি সত্যি ডেট করছি না, আপনার আমার ব্যাপারে এত না জানলেও হবে। তেমো বলে, আমার এগুলো জানতে হবে, কারণ আমার দাদা এসব নিয়ে প্রশ্ন করতে পারে। হারি এবার আরও বিপদে পড়ে যায়। সে এই কথা ঘোরানোর জন্য বলে, এসব কথা তো ফোনেও বলা যায়, তুমি শুধু শুধু কেন নিজের মূল্যবান সময় নষ্ট করছো। তেমোর এতে রাগ উঠে যায়, কারণ হারি এখনো সত্যি বলছে না। হারিকে বিরক্ত করার জন্য সে চাউনকে ফোন করে বলে, এখনই ফুড রিসার্চ টিমের সাথে
আমার মিটিংয়ের ব্যবস্থা করো। হ্যারি একথা শুনে দৌড়ে অফিসে যায়। সেখানে এসে সে দেখে তিয়ামো আগেই অফিসে পৌঁছে গেছে। আজ বাধ্য হয়ে হ্যারিকে তিয়ামোর সামনে যেতে হয়। তিয়ামো তাকে দেখেও না চেনার ভান করে। সে হ্যারিকে বলে তাদের টপ সেলিং একটি খাবার বানিয়ে খাওয়াতে। চাউন তিয়ামোকে জিজ্ঞাসা করে সে কেন হ্যারিকে দিয়ে এই কাজ করাচ্ছে। তিয়ামো বলে, তুমি জানো এই হ্যারি হচ্ছে গমি, সে এতদিন ধরে আমাকে ঠকিয়ে আসছে। চাউন একদম অবাক হয়ে যায়। সে প্রথমে বিশ্বাসই করতে চায় না এবং তিয়ামোকে আবার একই কথা রিপিট করতে বলে। তিয়ামো জানায় যে সে হ্যারিকে এই অন্যায়ের শাস্তি দিয়ে ছাড়বে। হ্যারি সুন্দর করে খাবারটি বানিয়ে আনে, কিন্তু তিয়ামোর সেটি পছন্দ হয় না। সে হ্যারিকে আবারও খাবারটি বানাতে বলে এবং আবারও রিজেক্ট করে দেয়। এভাবে সে হ্যারিকে দিয়ে একই খাবার রান্না করায়। হ্যারি বিরক্ত হয়ে তিয়ামোকে জিজ্ঞাসা করে, আসলে তুমি আমার সাথে এমন কেন করছো? খাবারের কোনো জিনিসটা তোমার পছন্দ হয়নি, সেটা কেন বলছো না? হ্যারিকে এত কাছে দেখে তিয়ামোর হার্টবিট বেড়ে যায়। তাই সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। হ্যারির বানানো খাবারটি আসলে খুব ভালো হয়েছিল। লাস্ট টাইমে তিয়ামোর দাদা এসে খাবারটি খেয়ে অনেক পছন্দ করে। তিয়ামো ও চাউন তখন দাদার সাথেই ছিল। এদিকে হ্যারি মিনহোকে নিয়ে ক্যান্টিনে এসেছিল। তাদেরকে একসাথে দেখে তিয়ামোর আরও রাগ উঠে যায়। এমন সময় হ্যারি তাকে দেখে ফেলে এবং মিনহোকে নিয়ে বেরিয়ে যায়। তিয়ামো গমিকে তার সাথে দেখা করতে ডাকে। সে গমিকে বলে তাদের কোম্পানির একটি ফাংশনে তাদেরকে কাপড় সেজে যেতে হবে। হ্যারি একথা শুনে টেনশনে পড়ে যায়, কারণ অফিসে সব তার পরিচিত মানুষরা থাকবে আর কেউ না কেউ তাকে চিনে ফেলবে। সে বলে, আমি তো যেতে পারবো না, কারণ ওই দিন আমার ফ্রেন্ডের বিয়ে। তেমো বলে, আমাকে তুমি ওই ফ্রেন্ডের ঠিকানা দাও, আমি তোমার তরফ থেকে ওকে সরি বলে গিফট পাঠিয়ে দেব। হ্যারি আবার বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার ফ্রেন্ডের বিয়ে পরের সপ্তাহে, কিন্তু আমি যে অফিসে চাকরি করি সেখানে খুব বাজে অবস্থা চলছে, তাই আমাদেরকে ছুটি দিচ্ছে না, কোম্পানি প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় আছে। তিয়ামো আবার বলে, তাহলে তুমি আমাকে জরিমানা দিবে। কন্ট্রাক্টে লেখা ছিল গমি তিয়ামোর শর্ত মতো না চললে জরিমানা দিতে হবে এবং এটি অনেক বেশি টাকা। হ্যারি জিওংয়ের কাছে গিয়ে হেল্প চায়, কিন্তু জিওংয়ের কাছেও কোনো টাকা নেই। জিওং হ্যারিকে গমি সেজেই পার্টিতে যেতে বলে, কারণ তার এই লোক হ্যারির লোক থেকে অনেক অন্যরকম, তাই সে নিশ্চিন্তে যেতে পারবে। তেমো চাউনের বাসায় গিয়ে রাগের মাথায় তার ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে আর হ্যারির কথা ভেবে রাগ হতে থাকে। তখন সে চাউনের বাসায় জিওংয়ের নামের পার্সেল দেখতে পায়। তেমো জানতে চায় এটা কি সেই জিওং যে তার সাথে ধোঁকা করেছে। চাউন বলে, এটাই সেই মেয়ে, ও কিছুদিন আগে আমাদের পাশের ফ্ল্যাটে শিফট করেছে। হ্যারি ও জিওংয়ের আজ একসাথে ড্রিঙ্ক করার প্ল্যান ছিল, তাই তারা জিওংয়ের বাসায় আসে। চাউন জিওংয়ের পার্সেল নিয়ে বের হয়েছিল তাকে দেওয়ার জন্য, তাই লিফটের সামনে তাদের দেখা হয়ে যায়। চাউন জানে তেমো হ্যারিকে দেখলে অনেক রেগে যাবে, তাই সে জিওংয়ের সাথে বাজে ব্যবহার করে। সে একটি লাইন কেটে দিয়ে জিওংকে বলে এই লাইনের বাইরে না আসতে আর নিজের অ্যাড্রেস ভালোভাবে দিতে, যেন পার্সেল অন্য বাসায় চলে না যায়। হ্যারি অফিসে গিয়ে একটি ভালো খবর পায় যে তার পারফরমেন্সের কারণে কোম্পানির ফাংশনের দিন তাকে পুরস্কার দেওয়া হবে। হ্যারি অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার যখন মনে পড়ে সে একই অনুষ্ঠানে তাকে তিয়ামোর গার্লফ্রেন্ড সেজে আসতে হবে, তার সব খুশি চুরমার হয়ে যায়। সে মনে মনে প্ল্যান বানায় যে সে অসুখের বাহানা করে পুরস্কার নিতে আসবে না, কিন্তু তিয়ামো হ্যারিকে জ্বালানোর জন্য আগেই হ্যারির বাসায় এই ফাংশনের কার্ড পাঠিয়ে দেয় এবং হ্যারি যে পুরস্কার পাবে এটিও জানিয়ে দেয়। হ্যারি এত সব কিছু টেনশন নিতে না পেরে পরদিন অফিসে কাজের মধ্যেই ঘুমিয়ে পড়ে, আর সে যে খাবারটি রান্না করছিল সেটিও পুড়ে যায়। পুরা গন্ধ পেয়ে তিয়ামো আর চাউন সেখানে আসে। হ্যারি জলদি করে ঢাকনা ধরতে গিয়ে নিজের হাত পুড়ে ফেলে। তিয়ামোর এটি দেখে হ্যারির জন্য মায়া হয়। সে মনে মনে ভাবে হ্যারি অনেক টেনশনে আছে, তাই সে মনোযোগ দিয়ে কাজ করতে পারছে না। সে যদি সত্যি স্বীকার করে আমার কাছে মাপ চায় তাহলে আমি তাকে মাপ করে দিব আর কখনো ওকে জ্বালাবো না। সেদিন রাতে হ্যারি অনেক ড্রিঙ্ক করে। মাতাল অবস্থায় সে তিয়ামোকে ফোন দিয়ে কান্না করতে থাকে।
তেমো হারির জন্য টেনশন হতে থাকে। সে হারিকে দেখতে আসে। হারি ভাবে এটা কল্পনা, তাই সে সব স্বীকার করে। তেমোর কাছে মাপ চাইতে থাকে। তেমো তাকে মাপ করে দিয়ে কন্ট্যাক্ট অফ করে দেয়, কিন্তু সে হারির কথা ভুলতে পারে না। সে কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যায়, কিন্তু সেখানেও সে সবখানে হারিকে কল্পনা করতে থাকে। কোনোভাবেই সে হারিকে ভুলতে পারে না। এদিকে হারি তো খুব খুশি, কারণ এখন আর তাকে গমি সাজতে হবে না। কিন্তু তেমোর দাদা গমির সাথে দেখা করার আবদার করে। হারি এই ব্যাপারে তেমোর সাথে কথা বলার জন্য তাকে ফোন দেয়, কিন্তু তেমো ফোন রিসিভ করে না, কারণ এমনিতেই সে হারির কথা ভুলে না। কথা বললে সে আরও বেশি করে হারির কথা মনে পড়বে। জিয়ং তার এক প্রতিবেশীর দেওয়া একটি টেবিল ল্যাম্প হাত থেকে ফেলে ভুলে ভেঙে ফেলে। ল্যাম্পটি ভাঙলে সে দেখে ভিতরে একটি ক্যামেরা লাগানো ছিল, মানে লোকটা এতদিন তার সব প্রাইভেট ভিডিও দেখেছে। জিনিয়ং এটি দেখে পুলিশের কাছে যেতে নিলে ওই লোকটি তাকে দেখে ফেলে এবং ল্যাম্পটি নিয়ে দৌড় দেয়। চাউন এই ঘটনা দেখে লোকটিকে ধরে থানায় নিয়ে যায়। হারি তেমোর দাদার সাথে দেখা করতে আসে, কিন্তু তেমো তাকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ সে মাত্রই জিয়ংয়ের ব্যাপারটা জেনে গিয়েছে। তেমো ভুলে হারিকে তার আসল নাম ধরে ডাকে। হারি জানতে চায় তেমো কিভাবে সব জেনেছে। তেমো তাকে কিছু না বলে ডিরেক্ট থানায় নিয়ে যায়। তারা জানতে পারে ওই লোকটি আগেও এরকম অনেক মেয়ের ভিডিও নিয়েছে। পুলিশ তাকে শুধু জরিমানা করে ছেড়ে দিচ্ছিল, কিন্তু তেমো তাকে উপযুক্ত বিচারের ব্যবস্থা করে। হারির পরদিন অনেক মন খারাপ থাকে, কারণ সে জানে যে তেমো এখন সত্য জেনে গেছে, আর সে এখন তাকে চাকরি থেকে বের করে দিবে। সে তেমোকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। এদিকে তেমো ডিসিশন নেয় সে হারিকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেবে। তারা দুজন দেখা করে। তেমো কিছু বলার আগেই হারি এই কোম্পানিতে তার অবদান সম্পর্কে জানাতে থাকে, কারণ সে ভাবে তেমো তাকে বের করে দিবে। সে একের উপর এক কথা বলতেই থাকে, আর তেমো বিরক্ত হয়। সে বাসায় ফিরে চাউনকে বলতে থাকে, হারি আমার সামনে বসে কেন শুধু কাজের কথা বলে। চাউন বলে, হারি এখন মিনোকে পছন্দ করে, আর তোমাকে সে নিজের বস হিসাবে দেখে। তোমাকে প্রথমে হারির মন জয় করতে হবে। তেমো সিদ্ধান্ত নেয় সে হারিকে পিটিয়ে ছাড়বে। এদিকে হারির কলেজ ফ্রেন্ডরা একসাথে দেখা করে, যেখানে মিনহো ও তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। হারি বারবার তার ফোনের দিকে তাকাচ্ছিল। সে দেখে সবাই তার বয়ফ্রেন্ডের সম্পর্কে জানতে চায়। জিয়ং মিথ্যা বলে। সে সবাইকে বলে হারি অনেক সুন্দর একটা বয়ফ্রেন্ড আছে, সে অনেক বড় লোক, আর হারির অনেক খেয়ালও রাখে। হারির বয়ফ্রেন্ডের কথা শুনে মিনহোর মন খারাপ হয়ে যায়। এই জিনিসটা আবার তার গার্লফ্রেন্ড খেয়াল করে। তেমো হারির কাছে আসার জন্য কাজের বাহানায় একসাথে মুভি দেখতে যায়। সে পুরো হল বুক করছিল যেন তাদের কেউ ডিস্টার্ব না করে, কিন্তু সেখানে তাদের কোম্পানির অন্য মানুষরাও এসে পড়ে, যার কারণে তেমো লুকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর হারির ইনস্টাগ্রাম দেখে তেমো আরও একটা আইডিয়া আসে। সে হারিকে নিয়ে একটি বিজনেস ট্রিপের প্ল্যান বানায়, কিন্তু সেখানেও হারি রোমান্টিক কথা না বলে শুধু কাজ নিয়ে কথা বলতে থাকে। তেমো হারিকে একটি সমুদ্রে নিয়ে যায়। সে বলে, আমার অনেকদিন ধরে সমুদ্রের পাশে খেতে ইচ্ছা করছিল। হারি সামনে একটি ফুড ট্রাক দেখতে পায়, যেখানে অনেক মজার বার্গার পাওয়া যায়, আর এই বার্গার সহজে পাওয়া যায় না। তেমো একটু অবাক ছিল না, কারণ সে ওই ফুড ট্রাকটি এখানে আনার ব্যবস্থা করেছে। তারা একসাথে সুন্দর দিন কাটায়। তেমো হারির সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এরপর বাসায় ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তেমো অনেক ঘাবড়ে যায়। সে হারিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। জিয়ং ও চাউন একসাথে বসে ড্রিঙ্ক করে। মাতাল অবস্থায় জিয়ং চাউনকে নিজের মনের সব কথা বলে দেয়। সে বলে, আমি প্রথম থেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি আমার সাথে বন্ধু করতে চাওনি। এখন আমিও তোমার সাথে বন্ধুত্ব করব না। এটি বলে সে চাউনকে কিস করে, আর চাউনও নিজেকে না আটকে জিনিয়ংকে কিস করতে থাকে। হারির ফোনে চার্জ ছিল না, তাই সে একটি হোটেলে ঢুকে চার্জ করতে থাকে। বৃষ্টি শেষ হলো তেমো আবার হারিকে নিতে আসে। হারি হোটেলে তার কলেজের বান্ধবীদের দেখে। তারা হারিকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। সেই মুহূর্তে তেমো এসে বলে, আমি হারির বয়ফ্রেন্ড। আর এখানেই প্রথম পার্ট শেষ হয়ে যায়। তেমো নিজেকে হারির বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। হারির বান্ধবীরা তেমোর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, বিশেষ করে ইউরা, যে কিনা মিনহোর গার্লফ্রেন্ড। ইউরা বলে, আমরা সবাই একসাথে ডিনার করে ফেলি।
তেমো তাদের কথায় রাজি হয়। হারি তেমোকে দূরে নিয়ে জিজ্ঞাসা করে সেখানে তার বয়ফ্রেন্ড হবার অভিনয় করছে। আর কিছুক্ষণ আগে সে কেনই বা মিটিংয়ের বাহানা করে তাকে ফেলে রেখে গেছিল। তেমো এতে হারির কাছে মাপ চায়। সে বলে, আমার তোমাকে এভাবে রেখে যাওয়া উচিত হয়নি, তাই আমি আবার তোমাকে খুঁজতে এসেছিলাম। হারি বলে, তোমাকে আমার বয়ফ্রেন্ড হবার অভিনয় করতে হবে না। এদিকে টেবিলে বসে ইউরা হারির বয়ফ্রেন্ডকে নিয়ে সমালোচনা করতে থাকে। সে বলে, হারির মতো একটা মেয়ে এরকম বয়ফ্রেন্ড কিভাবে পেল? সে তো নিজের দামি পোশাকও কিনে পড়তে পারে না। এসব আবার তেমো ও হারি দূর থেকে শুনে ফেলে। তেমো তাই আরো বেশি শো অফ করার জন্য সেখানে গিয়ে হারির বান্ধবীদেরকে সেখানে থাকা সবচেয়ে দামি খাবার কিনে খাওয়ায়। আর মাঝে মাঝে সে হারির অনেক যত্ন নিতে থাকে। এগুলো দেখে হারির বান্ধবীরা বিশ্বাস করে যে তেমো আসলেই হারির বয়ফ্রেন্ড। ইউরা হারির সৌভাগ্য দেখে জেলাস হতে থাকে। খাওয়া শেষে তারা হারি ও তেমোকে জিজ্ঞাসা করে আজকে রাতে তারা কোথায় থাকবে। তেমো বলে, আমরা এখানেই থাকবো। হারি বাসায় চলে যেতে নিচ্ছিল, কিন্তু তেমো বলে, এত রাতে ট্যাক্সি পাওয়া যাবে না, আর আমরা যেহেতু ড্রিঙ্ক করেছি তাই গাড়ি চালানো সঠিক হবে না। ইউরা মিনহোকে গিয়ে হারির পারফেক্ট বয়ফ্রেন্ড সম্পর্কে বলে দেয়। ইউরি বলে, হারির বয়ফ্রেন্ড আর কেউই নয়, বরং তোমাদের নতুন প্রেসিডেন্ট, আর তারা দুজন আজ এই হোটেলেই থাকছে। হারির বান্ধবীদের সামনে নিজেদের সত্যিকারের কাপড় বোঝানোর জন্য তেমো ও হারি একটি রুম বুকিং করে। তেমোর কাছে এটা স্বাভাবিক হলেও হারি কিছুটা লজ্জা পাচ্ছিল। তেমো নিজের সোফায় ঘুমিয়ে হারিকে বিছানায় ঘুমাতে দেয়। জিনিয়ন ও চাউন গতরাতে মদ খেয়ে কিস করে ফেলছিল, আর এরপর তারা একসাথে বাসায় গিয়ে একে অপরের সাথে সব সীমা ছাড়িয়ে যায়। সকালে জিয়ং যখন নিজেকে চাউয়ের সাথে বিছানায় দেখে সে খুবই গিল্টি ফিল করে। অন্যদিকে চাউন গতরাতে যা হয়েছে সেগুলো ভেবে খুব খুশি হয় এবং চিন্তা করে সে জিয়নের সাথে এখন রিলেশনে যাবে। কিন্তু সে যখন জিয়নকে এগুলো বলতে নিচ্ছিল, জিয়ং তাকে কোনো সুযোগ না দিয়ে আগেই বলে ফেলে গতরাতে যা হয়েছে সেটা শুধুই ভুল ছিল। আমরা দুজন এটা যত জলদি ভুলবো ততই ভালো। সকালে হারির মিনোর সাথে দেখা হয়। সে হারিকে জিজ্ঞাসা করে, তুমি কি আসলে আমাদের প্রেসিডেন্টের সাথে সম্পর্কে আছো? হারি বাধ্য হয়ে বলে যে সে তেমোর সাথে সত্যি সম্পর্কে আছে। সেই মুহূর্তে তেমো এসে হারির কাঁধে হাত দেয়, যা দেখে মিনহোর কষ্ট লাগছিল। হারির বান্ধবীরা তাকে বলে আরও একদিন হোটেলে থেকে যেতে। তেমোর একটি মিটিং আছে দেখে হারি থাকতে চায় না। মিনহো বলে, তাহলে তেমো মিটিংয়ে যাক, আর তুমি আমাদের সাথে থেকে যাও। তেমো চায় না হারি মিনহোর সাথে থাকুক, তাই সে মিটিং ক্যান্সেল করে হারির সাথে থাকে। এরপর হারিকে ইমপ্রেস করার জন্য সে নিজের দাদার বোট এনে সবাইকে নিয়ে সমুদ্রে ঘুরতে নিয়ে যায়। সবাই অনেক মজা করছিল। হঠাৎ করে মিনহো তেমোকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে হারির প্রেমে পড়েছ? তেমো বলে, আমি প্রথম থেকে হারির প্রেমে পড়েছিলাম। ওর সব আজব কাণ্ডকারখানা দেখে আমি ওর প্রতি আরো বেশি আকর্ষিত হয়েছি, আর আমি প্রথমে সম্পর্কে যাওয়ার কথা হারিকে বলছিলাম। তেমো কথাগুলো মন থেকে বলছিল, কিন্তু হারি ভাবছিল তেমো শুধুই অভিনয় করছে। মিনো তেমোকে বিশ্বাস করতে পারছিল না। সে আবারও তেমোকে একা পেয়ে জিজ্ঞাসা করে, তুমি হারির মতো একটা মধ্যবিত্ত মেয়ের সাথে কেন প্রেম করছো? একথা শুনে তেমো খেপে যায়। সে বলে, তুমি আমাকে বারবারই একই কথা কেন জিজ্ঞাসা করছো? মিনহো বলে, আমি চাই না হারি কারো থেকে কষ্ট পাক, কেউ তাকে ইউজ করুক। এদিকে হারি কিছুটা অসুস্থ হয়ে যায়। মিনহো ও তেমো দুজনেই দৌড়ে তার কাছে যায়। এরপর তারা হারির সেবা করতে থাকে। তেমো হারিকে নিয়ে হাসপাতালে যায়। চেক আপ শেষে হারিকে বাসায় দিয়ে আসার সময় হারির খুব খারাপ লাগতে থাকে, কারণ সে ভাবে তার কারণে তেমোর সারাদিন নষ্ট হলো। গাড়ি থেকে নামার সময় হারি তেমোর কাছে এগুলো বলে মাপ চায়। হারি যখন চলে যাচ্ছিল তখন তেমো গাড়ি থেকে নেমে এসে দাঁড়ায়। সে হারিকে নিজের মনের কথা খুলে বলে। তেমো বলে, তোমার কি মনে হয় আমি গত 2 দিন কেন তোমার পিছনে সময় দিয়েছি? আমি এমন একজন মানুষ যে সারাক্ষণ কাজ করতে পছন্দ করি। আমি তোমাকে সত্যিই পছন্দ করি, তাই এত সব করেছি। হারি খুবই অবাক হয় যে তার বস কিভাবে তার প্রেমে পড়ে গেছে। হারি ও তেমো যখন হোটেলে ছিল তখন মিস্টার পার্ক লুকিয়ে তাদের একটি ছবি তুলে তেমোর দাদাকে দেখিয়ে দেয়। দাদা ভাবে তেমো গমিকে ধোকা দিয়ে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, তাই সে তেমোকে ধরার জন্য তার অফিসে আসে। তেমো বলে, আমি গমির সাথে ব্রেকআপ করে ফেলেছি, তাই অন্য মেয়ের সাথে ঘুরছি। দাদা তেমোকে আবার ব্লাইন্ড ডেটে যেতে বলে, কিন্তু সে রাজি হয় না। সে আশা করি আছে 2-3 দিন সময় লাগলেও
হারি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। চাউন ভাবছিল জিয়ং তাকে এত পছন্দ করে থাকলে কেন সেই রাতের কথা বলে যেতে বলল। এমনকি জিয়ং এখন তার সামনে বেরও হয় না, আর রাস্তায় কোথাও দেখা হলে লুকিয়ে পড়ে। সে সরাসরি জিয়ংকে গিয়ে এই কথাগুলো জিজ্ঞাসা করে। এরপর সে নিজের মনের কথা বলতে থাকে। চাউন বলে, আমিও প্রথম দেখা থেকে তোমাকে পছন্দ করি, কিন্তু কখনো বলতে পারিনি। এবার জিয়ং কিছুটা অবাক হয়। সে বলে, আমি আসলে ওই রাতে কি হয়েছিল কিছুই মনে করতে পারছি না, তাই আমি লজ্জায় তোমার সামনে আসিনি। এরপর চাউন জিয়ংকে কিস করে ও তাদের মধ্যে নতুন সম্পর্ক শুরু হয়। হারি তেমোকে পুরোপুরি ইগনোর করছে, কিন্তু বারবার শুধু তেমোর সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে। তেমো দিকে হারির জন্য অপেক্ষা করে আছে, কিন্তু হারি তার সামনেই আসছে না বা দেখাও করছে না। সে বুঝে যায় হারি তাকে পছন্দ করে না। কোম্পানির প্রোমো ভিডিও বানানোর জন্য মিনো ও হাইজিকে সিলেক্ট করা হয়, কিন্তু হেজি অসুস্থ থাকায় হারিকে তার জায়গায় পাঠানো হয়। শুটিং শুরু হলে তেমো চাউনকে নিয়ে সেখানে আসে। হারি তেমোকে দেখে শুধু তাকিয়ে দেখতে থাকে আর ভুলবশত সবজির জায়গায় কেচাপের বোতল কাটতে থাকে, যার কারণে কেচাপ বেরিয়ে যায় আর সবাই ভাবে হারি নিজের হাত কেটে ফেলেছে। তেমো হারিকে আলাদা ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসা করতে চায় যে সে কেন এভাবে তেমোকে ইগনোর করছে, কিন্তু তখনই দাদা চলে আসে আর তাকে দেখে হারি ও তেমো লুকিয়ে পড়ে। তেমো বলে, আমি দাদাকে বলেছি গোমের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই সে আমার উপর রাগ হয়ে আছে। হারি বলে, তুমি দাদার কথা মেনে ব্লাইন্ড ডেটে যাওয়া শুরু করো। তেমো জিজ্ঞাসা করে, তুমি কেন এভাবে আমাকে রিজেক্ট করছো? হারি বলে, দাদা যদি জানতে পারে আমি গমি সেজে তার সামনে গিয়েছিলাম, সে আমাকে কখনোই মাফ করবে না, আর মানুষও আমাদেরকে ভালো চোখে দেখবে না। তুমি আমার বস, আমরা একে অপর থেকে অনেক আলাদা। তেমো বলে, মানুষের কথায় কান দিও না, তুমি নিজে কি ফিল করো সেটা জানতে চাই। হারি এবার চুপ হয়ে যায়। তেমো বলে, বুঝতে পেরেছি, তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই, কিন্তু আমি হার মানব না। আমি তোমার মন জিতেই ছাড়ব, আর তুমি যা নিয়ে ভয় পাচ্ছ সেটা আমি কখনো হতে দিব না। কেউ তোমাকে কিছুই বলবে না। হারি তখন তেমোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কিস করে বসে। এরপর সে মাপ চাইতে থাকে। হারি বলে, আমার ভুল হয়ে গিয়েছে, এরকম করা ঠিক হয়নি, তুমি এই ব্যাপারটি ভুলে যাও। এটি বলে সে চলে যায়, আর তেমো হা হয়ে দাঁড়িয়ে থাকে। হারি যেভাবে কেচাপ কাটছিল তার কারণে তাদের ভিডিও খুব ফেমাস হয় ও মানুষ হারিকে মজা করতে থাকে, কিন্তু হারি লজ্জা পায়। তেমো একটি চ্যারিটি প্রোগ্রামে যায়, যেখানে তার মিসিওর সাথে দেখা হয়ে যায়। মিসিও অনেক রিচ আর সে সম্পর্কে জিউংয়ের আন্টি হয়। সে তেমোকে বলে, তুমি জিউংয়ের থেকে অনেক ভালো ডিজার্ভ করো। অর্থাৎ সে তেমোর সাথে নিজের মেয়ে চারিকে বিয়ে দিতে চায়। সে চায় না জিউংয়ের জীবনে ভালো কিছু আসুক। তেমো হারির সাথে দেখা করে বলে, তুমি কেন আমাকে গতদিনের ঘটনা ভুলতে বলেছ? তুমি নিজে আমাকে কিস করেছিলে। হারি বলে, আমি হয়তো ভুলে করেছি, কিন্তু কেন আমাকে আবার কিস করলে? তেমো বলে, আমি যে মেয়েকে ভালোবাসি সে আমাকে কিস করতে আসলে আমি ফিরিয়ে দিব না। হারি তখন নিজের ভুল স্বীকার করে, বলে, আমাকে মাফ করে দাও, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। তেমো তখন হারির কাছে ট্রিট চায়। সে দামি একটি রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার নেয়। হারি ভয় পেতে থাকে যে আজ রাতেই তার বেতনের সব টাকা শেষ হয়ে যাবে, কিন্তু যাবার আগে তেমোই খাবারের বিল দিয়ে দেয়। হারি বলে, তুমি কেন বিল দিলে? তেমো বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার থেকে আরো দামি কিছু নেব। হারি জিউংয়ের সাথে ড্রিঙ্ক করতে যায়। সে চাউন ও জিউংয়ের সম্পর্কের কথা জেনে খুশি হয়, কিন্তু জিউং খুব রেগে ছিল, কারণ সে অনেক কষ্ট করে চাউংয়ের জন্য অনেক খাবার রান্না করছিল, কিন্তু চাউং তার প্রশংসা না করে রান্নার দোষ ধরছিল। আবার ছুটির দিনে সে জাউংকে নিয়ে ক্লাইম্বিং করতে গিয়েছে। জিনিও অনেক অলস প্রকৃতির মানুষ, তাই তার এগুলো পছন্দ হচ্ছিল না। তেমো হারিকে তার সাথে ভুলের মাসুল হিসাবে সারাদিন থাকতে বলে। তারা একটি অ্যামিউজমেন্ট পার্কে খুব মজা করে। চাউন জিনিয়ংকে বলে, আমি তেমোকে নিয়ে ক্লাইম্বিংয়ে এসেছিলাম। তার নাম শুনে জিয়ং রেগে যায়। সে বলে, তেমো অনেক খারাপ একটা মানুষ, সে হারির জীবনটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে। চাউন বলে, তেমো এরকম করছে কারণ তুমি আর হারি মিলে তাকে বোকা বানিয়েছ। এতে জিনিও আরো খেপে যায়। সে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হয় বারবার তেমোর পক্ষ নিয়ে কেন কথা বলো? যাও তেমোকেই নিজের গার্লফ্রেন্ড বানাও। এরপর সে যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলে। চাউং তার পিছনে পিছনে আসে।
জিনিয়ন পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। চাওন তাকে পিঠে করে নিয়ে আসে এবং তার কাছে মাপ চায়। এরপর তারা ঝগড়া শেষ করে আবারও আগের মতো হয়ে যায়। এদিকে তেয়মো ও হারির মধ্যে ভালো সময় কাটছিল। তেয়মো হারিকে নিজের ছোটবেলার কথা বলে। সে হারিকে নিজের মৃত্যু মা বাবার সম্পর্কেও অনেক কিছু জানায়। হঠাৎ করে হারির ফোনে তার ভাইয়ের কল আসে। হারি দৌড়ে হাসপাতালে যায়। হারির বাবা অসুস্থ, তাই তাকে আর্জেন্টলি ভর্তি করানো হয়েছে। হারির পিছু পিছু তেয়মো হাসপাতালে আসে। সে হারির বাবার জন্য ভিআইপি কেবিন বুক করায়। হারির মা তেমন পরিচয় জানতে চাইলে হারি বলে এই ছেলেরা তার কলিগ হয়। হারির মা তখন তেয়মোকে বলে, আমি শুনেছি তোমাদের নতুন প্রেসিডেন্ট আসার পর থেকে তোমাদের উপর অনেক অত্যাচার চলছে। হারি তো সারাক্ষণ তাকে গালাগালি করতে থাকে। নিজের নামে অনেক বদনাম শুনে তেয়মো রাগ হয়ে হারির দিকে তাকিয়ে থাকে। হারির বাবা মা বাসায় না থাকায় মিনহো তাকে রেস্টুরেন্টে সাহায্য করার জন্য আসে। কাজ করতে গিয়ে মিনুর হাত কেটে যায়। হারির ভাই তাকে হারির রুমে গিয়ে ওষুধ লাগাতে বলে। মিনু ড্রয়ার খুলে হারি ও তেয়মোর ফেক রিলেশনশিপের কন্ট্যাক্ট দেখে ফেলে এবং বুঝতে পারে তারা দুজন শুধু অভিনয় করছে। হারি তেয়মোকে আজ এত সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। তেয়মো বলে, ধন্যবাদ না বলে তুমি আমাকে কিস করো। এই কথা মিনহো শুনে ফেলে। সেভাবে তেয়মো হারিকে জোর করছে, তাই সে দৌড়ে গিয়ে তেয়মোকে মেরে বসে। তেয়মো মিনহোকে মারতে যায়, কিন্তু হারি তাদের মধ্যে চলে আসে। সে তেয়মোকে বাসায় যেতে বলে, আর মিনহোর সাথে বসে সে মিনহোকে বলে, আমি নিজের খেয়াল রাখতে পারবো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তেয়মো আগের দিনের ঘটনায় খুব টেনশনে ছিল। এরপর সে চাওন ও জিনিয়ংয়ের রিলেশনের ব্যাপারে জেনে যায়। সে কিছুটা কষ্ট পায়, কারণ সে চাওনকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে। সে এত বড় একটা কথা লুকাবে, এটা তেয়মো ভাবতে পারেনি। চাং তখন বলে, আমি এই সম্পর্কের কথা তোমাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু জিনিয়ংয়ের সাথে কিছু প্রবলেম থাকায় বলতে পারেনি। তেয়মোর দাদা তাকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য জোর করতে থাকে। আজ সে জিনিয়ংয়ের কাজিন চারিনের সাথে তেয়মোকে ডেটে পাঠাতে চাচ্ছে। কোম্পানিতে আজ ফিল্ডে ছিল, যেখানে সব কর্মচারীরা খেলাধুলার সুযোগ পায়। হারি খেলতে গিয়ে ব্যথা পেয়ে বসে। এরপর সে জানতে পারে আজ যে ফুটবলে জিতবে তাকে প্রাইসের পাশাপাশি প্রেসিডেন্টের সাথে ডিনার সুযোগ করে দেওয়া হবে। এটা শুনে সব মেয়েরা আরো সিরিয়াসলি গেম খেলা শুরু করে। হারি এমনিতে তেয়মোকে ইগনোর করলেও আজ সে তেয়মোর সাথে ডিনার করার সুযোগ পেতে পায়ের ব্যথা নিয়েই খেলায় জিতে যায়। কিন্তু জেতার পর সে জানতে পারে তেয়মো আজ এক মেয়ের সাথে ডেটে গিয়েছে। এটা শুনে হারি খুব কষ্ট পায়। সে তেয়মোকে ফোন করে বলে, তুমি আমার মনে নিজের জন্য ফিলিংস জাগিয়ে এখন অন্য মেয়ের সাথে ডেটে যেতে পারবে না, আমি এটা কখনোই মেনে নিব না। হারিকে এভাবে জেলাস হতে দেখে তেয়মো অনেক খুশি হয়। সে বলে, আমি তোমাকে ছেড়ে আর কারো কাছে কেন যাব। এরপর তারা দেখা করে এবং একে অপরকে কিস করতে থাকে। কিন্তু তেয়মোর দাদা তো তাকে চাইনের সাথে ডেটে পাঠিয়েছিল, তাহলে সে এখন কি করছে? ঘটনা হচ্ছে তেয়মো তার জায়গায় চাওনকে ডেটে পাঠায়। চাওন চারিনকে বলে, আমি তেয়মোর সেক্রেটারি। তেয়মো আজ আসেনি কারণ সে অন্য একজনকে পছন্দ করে। চারিন এটি শুনে হেসে দেয়। সে বলে, যা হয় ভালোর জন্যই হয়। আমি তেয়মোর উপর ইন্টারেস্টেড না, কারণ আমি তোমার মতো কাউকে ডেট করতে চাই। চাওন বলে, আমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে, আমি তোমাকে ডেট করতে পারবো না। চারিন বলে, তুমি একবার আমাকে সুযোগ দিয়েই দেখো, তুমি আমাকে পছন্দ করতে বাধ্য হবে। এদিকে হারি ও তেয়মো একে অপরের মধ্যেই ডুবে আছে। হারি তেয়মোকে দেখার জন্য এতই অস্থির ছিল যে সে ভুলে দুই পায়ে দুই রকমের জুতা পরে চলে এসেছে। এরপর হারি অফিসে গিয়ে জানতে পারে হারি ও মিনহোর বানানো ভিডিওটা সবাই অনেক পছন্দ করেছে এবং এর কারণে তাদের কোম্পানির অনেক লাভ হচ্ছে। তেয়মো হারির জন্য একজোড়া জুতা কিনে পাঠায়। সবাই হারির কাছে জানতে চায় তার বয়ফ্রেন্ডকে। হারি তখন মিথ্যা বাহানা দিয়ে বলে, এগুলো আমার ফ্রেন্ড জিনিয়ং পাঠিয়েছে। তেয়মো মিটিংয়ের মধ্যে বসে হারির কথা ভাবছিল, আর ভাবতে ভাবতে নোটপ্যাডে হারির নামও লিখে ফেলে। এরপর সে মিটিং থেকে বেরিয়ে হারিকে দেখার জন্য চলে আসে। হারি তেয়মোর নোটপ্যাডে নিজের নাম দেখে ফেলে। অন্য কেউ যেন এটা না দেখে, তাই হারি তেয়মোর নোটপ্যাডটি ফেলে দিয়ে বলে, ওইটার উপর মশা বসেছিল। চাউং জলদি তেয়মোকে নিয়ে চলে যায়, যেন কেউ তাদের সন্দেহ না করে। তেয়মো একটা বিজনেস ট্রিপে দেশের বাইরে যায়, কিন্তু সে সারাক্ষণ হারিকে মিস করতে থাকে, তাই সে ফ্রি হয়েই হারিকে ফোন করতে থাকে। হারি তার কলিগদের সাথে বাইরে খেতে গিয়েছিল, যার কারণে সে ফোন ধরতে পারছিল না। সে এক সেকেন্ডের জন্য একা হতে পারছিল না, কেউ না কেউ তার পাশেই ছিল। চাউন জিনিয়ংয়ের মেসেজের অপেক্ষা করছিল, কিন্তু চারিন তাকে মেসেজ করে বসে। চাউন আবারও চারিনকে রিজেক্ট করে দেয়। সে বলে, আমি ব্যস্ত আছি,
তোমার সাথে পরে কথা বলবো। এরপর সে জিনিয়ংকে মেসেজ পাঠিয়ে সময় মতো ডিনার করতে বলে। কিন্তু হাস্যকরভাবে জিনিয়ং ও চারিন একে অপরের পাশে দাঁড়িয়ে পড়ছিল। জিনিয়ং বলে, আমার একটা বয়ফ্রেন্ড আছে। চারিন বলে, আমিও খুব ভালো একটা ছেলেকে ডেট করছি। চারিনের মা একথা শুনে ভাবে চারিন তেমোকে ডেট করছে। এরপর সে এই কথা তেমোর দাদাকে গিয়ে বলে দেয়। ট্রিপ থেকে ফিরে তেমো হারির সাথে ডিনারে যায়, কিন্তু এটা ছিল হারির পুরস্কার, কারণ সে ফুটবল খেলায় জিতেছিল। হারির কলিগরা তাকে নিয়ে খুব এক্সাইটেড ছিল যে হারি তাদের বসের সাথে ডিনারে যাচ্ছে, কিন্তু তারা জানতো না হারি আগেও অনেকবার তার সাথে ডেটে গিয়েছে। চাং ফিরে এসে জাং এর সাথে যোগাযোগ করে। জিনিও জানায় সে কিছুক্ষণের মধ্যেই তার সাথে দেখা করতে আসবে, কিন্তু বাসায় ঢুকতে গিয়ে চাং দেখে চারিন তার বাসার সামনে মাতাল অবস্থায় বসে আছে। সে চারিনকে বলে, আমি তোমাকে পছন্দ করি না, আর আমার গার্লফ্রেন্ড আছে। চারিনের শরীর খারাপ লাগতে থাকে, তাই চাউন তাকে নিজের ওয়াশরুম ব্যবহার করতে দেয়। এতক্ষণে জিনিও চলে আসে। চাউন জিনিয়ংকে নিজের ফ্ল্যাটে পাঠিয়ে দেয় যেন চারিনের সাথে তার দেখা না হয়। হারি তেমোর সাথে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে সে প্রায় জিনিয়ংয়ের সাথে এসে থাকে, তাই রেস্টুরেন্টের মালিকের সাথেও তার ভালো সম্পর্ক আছে। মালিক যখন হারির কাছে জানতে চায় আসছে এটা কাকে নিয়ে এসেছে, হারি তাকে বলে যে আজ সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। একথা শুনে রেস্টুরেন্টের মালিক খুশি হয়ে তাদেরকে ফ্রিতে খাবার খাওয়ায়। পাশে থাকা কিছু স্কুলের স্টুডেন্টরাও তখন ফ্রি খাবার চাইতে থাকে, আর তেমো সবার জন্য খাবার অর্ডার করে দেয়। চারিন মন খারাপ করে জিনিয়ংয়ের কাছে গিয়ে বলে, আমি যে ছেলেকে পছন্দ করি সে আমাকে পাত্তাই দেয় না। জিনিয়ং বলে, তুমি হার মানবে না, একদিন না একদিন সে তোমার হবেই। কিন্তু জিনিয়ং জানতো না সে চারিনকে নিজের বয়ফ্রেন্ডের পিছিয়ে পাঠাচ্ছে। চারিন এরপর চাউনের অফিসে এসে পৌঁছায়। তেমো চারিনের পরিচয় জানতে চাইলে সে বলে, সেদিন তোমার জায়গায় চাউন ডেটে এসেছিল, আর তখন থেকেই আমার ওকে ভালো লেগে গিয়েছে। এগুলো তেমোর দাদা শুনে সবার সামনেই তাকে মারার জন্য দৌড়ে আসে। দাদা তেমোকে জিজ্ঞাসা করে, তুমি যেহেতু ডেটে যাওনি, তাহলে তুমি কার সাথে রিলেশনে আছো? তেমো হারির নাম নেয় না, কারণ দাদা হারিকে খুব একটা পছন্দ করে না। হারির টিম ডাইরেক্টর ও মিস্টার ডে এর মধ্যে কোনো ব্যাপারে ঝগড়া লেগে যায়। মিস্টার ডে টিম ডাইরেক্টরের রাগ ভাঙাতে তাকে মেসেজ দেয়, কিন্তু ভুলে সে গ্রুপ চ্যাটে মেসেজ করে ডাইরেক্টরকে বেবি বলে ডেকে ফেলে। হারি এই মেসেজ দেখে বুঝে যায় তারা লুকিয়ে প্রেম করছে। মিস্টার ডে লজ্জা পেয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ডাইরেক্টরও তার পিছে যায়। হারি ডিরেক্টরকে বের করে আনতে যায়, কারণ সে ছেলেদের ওয়াশরুমে গিয়েছে। তখন তারা দুজন বেরিয়ে গেল। হারি ধাক্কা খেয়ে ওয়াশরুমে পড়ে যায়। দাদা তখনই তেমো ও চাউনের সাথে ওয়াশরুমে আসে। তেমো হারির জুতা দেখে বুঝে যায় সে ওয়াশরুমে আছে। দাদা ছেলেদের ওয়াশরুমে মেয়েদের জুতা দেখে দরজা ধাক্কাতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে হারি বের হয়। দাদা হারির ওপর খুব রাগ হয়। হারির মন খারাপ হয়, কিন্তু সে দাদার কাছে মাপ চেয়ে একটি লেটার লেখে। কাজের পর হারি তার কলিগদের সাথে ডিনারে যেতে নেয়। তাদেরকে বের হতে দেখে তেমো তাদের সাথে আসে। আজ দাদা হারিকে অনেক বকেছে, তাই তেমো তার মন ভালো করার জন্য এসেছে। চাউন জিনিয়ংকে তার মায়ের সাথে দেখা করাতে চেয়েছিল, কিন্তু জিনিয়ং চারিনকে নিয়ে তার সাথে দেখা করতে আসে। চারিন জিনিয়ংকে দেখে অবাক হয় এবং তাকে মারা শুরু করে। সে বলে, তুমি আমাকে আগে কেন জিজ্ঞাসা করনি যে চিয়ং তোমার গার্লফ্রেন্ড? চাউং বলে, আমি শুধু বলেছি আমার গার্লফ্রেন্ড আছে। জিনিয়ং এগুলো দেখে রেগে চলে যেতে নেয়। চাউন তাকে সব বুঝিয়ে বলে, কিন্তু জিনিয়ং রাগের মাথায় চাউনকে অনেক কিছু বলে। সে চাউনকে বলে, তুমি শুধু তেমোকে নিয়েই পড়ে থাকো, আর ওর চাকর হয়ে রয়ে গেছ। ডিনার শেষে সবাই চলে গেলে তেমো ও হারি একসাথে ঘুরতে যেতে চায়, কিন্তু দাদা তাদেরকে দেখে ফেলে। সে জিজ্ঞাসা করে, তোমরা একসাথে কি করছো? সেই মুহূর্তে হারির কলিগরা আবার ফিরে আসে, কারণ তারা আরো ড্রিঙ্ক করবে। মিস্টার ডে বলে, বস আজ আমাদের সাথে ডিনার করেছে। এই কথা শুনে দাদার সন্দেহ থেকে হারি ও তেমো বেঁচে যায়। জিনিয়ং বাসায় গিয়ে তেলাপোকা দেখে ভয় পেয়ে যায়। সে হারিকে এনে তেলাপোকা মারতে বলে। হারি জানতে চায় জিনিয়ং নিজের বয়ফ্রেন্ডকে কেন ডাকছে না। জিনিয়ং তখন হারিকে সব ঘটনা বলে। হারি জিনিয়ংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে মানতে চায় না। এরপর তারা একসাথে বের হয়। রাস্তায় তারা তেমো ও চাউনকে একসাথে দেখে জিনিয়ং আরও রাগ হয়, কারণ চাউন এখনো তেমোকে নিয়েই পড়ে আছে। এরপর তারা তেমো ও চাউনকে ফলো করে। তারা দেখে চাউন ও তেমো একটি অনাথ আশ্রমে এসেছে, আর আশ্রমে যে কাজ করে সে চাউনের মা।
চাওন ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে আছে, তাই এই মহিলাকে সে নিজের মা ডাকে। জিনিও চাওনের মায়ের সাথে কথা বলতে যায়। সে বলে, গতকাল আমি তোমার সাথেই দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে চলে যেতে দেখে বুঝেছি তোমাদের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে। জিনিও তখন নিজের ভুল বুঝতে পারে। হারি তিওমুকে বলে, তোমার কারণে জিনিও ও চাওনের ঝগড়া হয়েছে। এরপর হারির কাছে ফোন আসে। সে জানতে পারে তার বাবা মা বাসায় না থাকায় ছোট ভাই রেস্টুরেন্ট থেকে টাকা চুরি করে পার্টি করেছে। হারি তখন সবাইকে নিয়ে বাসায় চলে আসে আর সিসিটিভি ফুটেজে তার ভাইয়ের কাজকর্ম দেখে ফেলে। হঠাৎ করে একজন কাস্টমার এসে হারির কাছে খাবার চাইতে থাকে। হারি বলে, আজ রেস্টুরেন্ট বন্ধ। মহিলাটি তখন তাকে খাবার রান্না করে দিতে বলে। মহিলাটি অনেক রিকোয়েস্ট করে। হারি ভাবে সে একজনের জন্য কিছু খাবার রান্না করবে, কিন্তু তখন এই মহিলা তাদের পুরো দলকে নিয়ে আসে। এত মানুষের খাবার হারি একা রান্না করতে পারবে না, তাই তেমু, জিনিয়ং ও চাওন তাকে হেল্প করে। সবাই যাবার পর তেমু জিংয়ের কাছে মাপ চায়, কারণ তার কারণে চাওন ব্লাইন্ড ডেটে গিয়েছিল। জিনিয়ং বলে, এর বদলে আমি তোমার কাছে কিছু চাই। তেমু তখন জিনিয়ংকে চাওনের একটি ফানি ভিডিও পাঠায়, যেখানে চাওন মদ খেয়ে জিনিয়ংয়ের জন্য কান্না করছে। চাওন, জিনিয়ং, তেমু ও হারি একসাথে খাবার খেতে বসে, কিন্তু হারির হাত থেকে তেমুর গায়ে কোল্ড ড্রিঙ্কস পড়ে যায়। সে তেমুকে নিজের ভাইয়ের একটি হুডি পরতে দেয়। এতক্ষণে হারির মা বাবা চলে আসে। তারা যেন হারি ও তেমুকে একসাথে না দেখে, তাই জিনিয়ং তাদেরকে ড্রিঙ্ক করার বাহানায় আটকানোর চেষ্টা করে। কিন্তু ড্রিঙ্ক শেষ হয়ে গেলে হারির বাবা বাসার ভিতরে যায়, আর তেমু ভয়ে হারির আলমারিতে ঢুকে পড়ে। এরপর জিনিয়ং ও চাওনের হেল্প নিয়ে তারা কোনোভাবে তেমুকে বাসা থেকে বের করে। বাসা থেকে বেরিয়ে তেমুর মন খারাপ হতে থাকে, কারণ সে হারির বাবা মায়ের সাথে দেখা করতে চেয়েছিল। এগুলো বলতে বলতেই হারির ভাই সামনে থেকে আসতে থাকে। হারি আবারও তেমুকে নিয়ে লুকায়। হারির ভাই তেমুর দামি গাড়ি দেখে খুবই মুগ্ধ হয় যে সে গাড়ির আশেপাশে ঘুরতে থাকে। তখন সে হারি ও তেমুকেও দেখে ফেলে। তেমুকে নিজের হুডি পরা দেখে হারির ভাই বলে, তুমি এমন এক ছেলেকে ডেট করছো যে নিজের জন্য একটা টি শার্টও কিনতে পারে না। হারি তখন তার ভাইকে তেমুর আসল পরিচয় দেয়। হারির ভাই তেমুকে জিজ্ঞাসা করে, আপনি এত বড় লোক হয়ে আমার বোনকে কেন ডেট করছেন? ও কি আপনাকে ব্ল্যাকমেইল করছে? তেমু বলে, তোমার বোন আমাকে ব্ল্যাকমেইল করলেও আমি খুশি খুশি তাকে ডেট করতাম। হারির ভাই তখন তেমুকে দুলাভাই বলে ডাকে। এই ডাক শুনে তেমু অনেক খুশি হয় এবং নিজের ক্রেডিট কার্ড বের করে হবু শ্যালককে দিয়ে দেয়, কিন্তু হারি তেমুকে কার্ড দিতে দেয় না। জিনিয়ং জিম করতে করতে চাওংয়ের সেই ভিডিওটা দেখে হাসছিল। চাওন এটা থেকে জিনিয়ংয়ের কাছ থেকে ফোন নিতে যায় ও তারা একে অপরের সাথে ফোন নিয়ে টানাটানি করতে থাকে। তাদের এই মুহূর্তের একটা ছবি জিনিয়ংয়ের বাবার সেক্রেটারি তার বাবাকে দেখিয়ে দেয়। জিনিয়ংয়ের বাবা একদম খুশি ছিল না, কারণ তার মেয়ে একজন সেক্রেটারিকে ডেট করছে। ইউরা হারির সাথে দেখা করে তাকে বলে, তুমি মিন্নোর থেকে দূরে থাকো প্লিজ, আমার তোমাদের দুজনের ক্লোজ হওয়া একদম পছন্দ না। সে মাতাল অবস্থায় আরও বলে ফেলে, 7 বছর আগে মিনহো যখন ইউরাকে প্রপোজ করছিল, তার মিনহোকে ভালো লাগতো না, কিন্তু শুধুমাত্র হারি মিনহোকে পছন্দ করত বলেই সে প্রপোজাল অ্যাকসেপ্ট করছিল। সেখানে তখন মিনহো চলে আসে। সে ইউরার কাছে না গিয়ে হারির পিছে আসতে থাকে। হারি তাকে বলে, তুমি আমাকে বাদ দিয়ে নিজের গার্লফ্রেন্ডের দিকে নজর দাও। এরপর মিনহো চলে যায়। হারির মন খারাপ হয়ে থাকে, তাই সে তেমুকে কল দিয়ে ডেটে যাবার প্ল্যান করে। পরদিন অফিস শেষে যখন তারা ঘুরতে বের হয়, তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তেমুর যেন ওইদিকে মনোযোগ না যায়, তাই হারি জলদি করে ছাতা বের করে বলতে থাকে, আমার সবসময় ইচ্ছা ছিল আমার বয়ফ্রেন্ডের সাথে বৃষ্টিতে ঘোরার, আর সেটা পূরণ হয়ে গেল। হারি এমন করছিল কার কয়েকজনকে বলতে শুনছিল তেমুর বাবা মা বৃষ্টির সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই তেমু বৃষ্টি একদম পছন্দ করে না, এমনকি বৃষ্টির সময় গাড়িও চালাতে পারে না। রেস্টুরেন্টে গিয়েও হারি তেমুর পাশে বসে, যেন সে বাইরের বৃষ্টির দিকে না দেখে। তেমু বুঝতে পারছিল হারি কেন এমন করছে, আর তেমুর বাবা মা সম্পর্কে সব জেনেও সে কেন কিছু জিজ্ঞাসা করছে না। সে হারিকে বলে, আমি বলার আগেই তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জেনে গেছো, সরি, আমি তোমাকে আগেই সব বলতে পারিনি। আমি নিজের এই দুর্বলতা সম্পর্কে তোমাকে জানাতে ভয় পাচ্ছিলাম। তেমু এরপর হারিকে রেখে একটি জরুরি মিটিংয়ে যায়। হারিও বাসায় না গিয়ে একটি রেস্টুরেন্টে যায়, কারণ তেমুর দাদা তাদের দুজনের ব্যাপারে জেনে হারিকে কথা বলার জন্য ডাকছিল। দাদা জেনে যায় যে হারি গমি সেজে তার সামনে এসেছিল।
হারির দাদাকে শুরু থেকে সব ঘটনা খুলে বলে। দাদা বলে, তুমি তেমোকে ছেড়ে দাও। হারি দাদাকে বোঝাতে চাচ্ছিল, কিন্তু দাদা তার কোনো কথাই শুনে না। তখন চাউন দাদাকে ফোন করে জানায় যে তেমোর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। দাদা ও হারি জলদি হাসপাতালে যায়। হারিকে তার সাথে দেখে দাদা বলে, তোমার এত সাহস যে তুমি আমার সাথে এখানে এসেছো? আমার তো মনে হচ্ছে আমার নাতির অ্যাক্সিডেন্টও তোমার কারণেই হয়েছে। তেমো তখন হাতে ব্যান্ডেজ নিয়ে বের হয়। সে বলে, আমি পুরোপুরি ঠিক আছি, টেনশনের কোনো কারণ নেই। এরপর সে হারির হাত ধরে ফেলে আর দাদাকে বলে, আমি হারিকে ভালোবাসি। দাদা চাউনের উপর রাগ হতে থাকে। সে বলে, তুমি শুরু থেকে সব জেনেও তবু আমাকে কিছু বলনি কেন? তেমো বলে, চাউন আমার সেক্রেটারি, তাই অবশ্যই সে আমার কথা আগে শুনবে। দাদা তখন তেমোকে বলে, তুমি হারিকে ভুলে যাও, নতুনভাবে নিজের জীবন শুরু করো। তেমো বলে, আমি এক শর্তে এই কথা মানব। হারিকে ছাড়তে হলে এরপর আমি আর কোনো মেয়ের সাথে ডেটে যাব না, আর কাউকে বিয়েও করব না। আমি হারিকে অনেক ভালোবাসি, আর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি হারিকে মেনে নিব। হারি শুরু থেকেই আমার গার্লফ্রেন্ড হবার অভিনয় করতে চাচ্ছিল না। আমি ওকে জোর করে আমার গার্লফ্রেন্ড হবার অভিনয় করিয়েছি। তাই কারো উপর রাগ হতে চাইলে তুমি আমার উপর রাগ হও। হারি বাসায় ফিরতে নিয়ে দেখে জোরে বৃষ্টি হচ্ছে, তাই তেমোর জন্য টেনশন হতে থাকে। তাই সে আবার হাসপাতালে চলে আসে তেমোকে দেখতে। তেমো বুঝতে পারে হারি কেন এসেছে। তেমোর আজ নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল। সে হারিকে বলে, আমার বাবা মা আমার কারণেই মারা গিয়েছে। ক্রিসমাস ডে এর দিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি সেদিন পার্কে ঘুরতে যাবার জন্য জিদ ধরেছিলাম। তারা আমার জন্য জলদি মিটিং থেকে বাসায় আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছিল। আমার তো মনে হয় তারা আমাকে অনেক হিট করে, এজন্যই আজ পর্যন্ত আমি তাদেরকে স্বপ্ন কোনোদিন দেখিনি। হারিয়েগুলো শুনে ইমোশনাল হয়ে যায়। সে বলে, কোনো বাবা মাই তার সন্তানকে হেট করতে পারে না, তারা শুধু তোমাকে সুখী হতে দেখতে চায়। সে রাতে হারি তেমোর সাথে হাসপাতালে ঘুমিয়ে পড়ে। পরদিন হারি দেখে ইউরা তার নামে অনলাইনে একটি বাজে পোস্ট করেছে। সে লিখেছে, হারি একই সাথে তার কোম্পানির প্রেসিডেন্ট তেমো ও সেখানে কর্মচারী মিনোকে ঘুরাচ্ছে। সে দুজনের সাথে টু টাইমিং করছে। সে তেমো ও হারির একটি ছবি পোস্ট করে দেয়। সবাই হারিকে নিয়ে বাজে কমেন্ট করতে থাকে। অফিসেও সবাই হারির নামে বদনাম করতে থাকে। এমনকি জরুরি একটি প্রজেক্ট হারির টিমের কাছ থেকে নিয়ে অন্য টিমকে দিয়ে দেওয়া হয়, কিন্তু হারির টিমের সবাই এখনো তাকে সাপোর্ট করে যায়, যা দেখে হারি খুব ইমোশনাল হয়ে পড়ে। হাসপাতালে তেমোর ফোন চালানোর সুযোগ ছিল না, তাই সে এগুলোর ব্যাপারে কিছুই জানতো না। দাদা তাকে দেখতে এসে বলে, আমি তোমাকে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করেছি। তেমো বলে, আমি কোথাও যাব না, আমি হারিকেই বিয়ে করব। এরপর দাদা হারির সাথে কথা বলতে যায়। সে হারিকে বলে, তার কারণে তেমোর খুব নাম খারাপ হয়েছে, আর এমন চলতে থাকলে তেমোকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। দাদা হারিকে বলে চাকরি ছেড়ে দিতে বা অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে। হারি বলে, আমি কোনোটাই করব না, কারণ এই কোম্পানির অনেক ভালো একজন কর্মচারী। আমার কারণে কোম্পানির অনেক লাভ হয়েছে, আমি কখনোই এটাকে ছেড়ে যাব না। যাওয়ার সময় হারি দাদার কাছে মাপ চেয়ে বলে, কাউকে ভালোবাসা যদি ক্রাইম হয় তাহলে আমি অনেক বড় ক্রিমিনাল। হাসপাতালের নার্স তেমো ও হারির নিউজ নিয়ে কথা বলছিল, যেটা তেমো শুনে ফেলে। তাই হারির জন্য চিন্তা হতে থাকে। সে অফিসে যায় হারিকে খুঁজতে। হারির টিমমেট বলে হারিকে চেয়ারম্যান ডেকেছিল, কিন্তু সে এখনো ফেরেনি। তেমো দাদাকে জিজ্ঞাসা করে সে হারিকে কি বলেছে। দাদা বলে, আমি ওকে তোমার জীবন থেকে চলে যেতে বলেছি। তেমো বলে, আমি ওকে কোথাও যেতে দিব না, তুমি প্লিজ ওকে কিছু নিয়ে জোর দিও না। হারি দাদার সামনে কনফিডেন্স নিয়ে কথা বললেও বাইরে এসে তার মনে হচ্ছিল সে অনেক বেয়াদবি করে ফেলেছে। সে বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা উচিত। তেমো হারিকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে আসে। হারির বাবা মা বলে সে এখনো বাসায় আসেনি। বের হওয়ার সময় তেমো হারির ভাইকে খুঁজে পায়। সে হারির ভাইয়ের ফোনটা নিতে চায় হারির সাথে যোগাযোগ করার জন্য। সে ফোনটা দিতে না চাইলে তেমো বলে, আমি তোমার দুলাভাই হই। একথা শুনে ছেলেটা ফোনটি দিয়ে দেয়, কিন্তু তার বাবা মা এটা শুনে ফেলে। তারা ভাবছে তেমো হারির কলিগ, তাই তারা রাগ হতে থাকে। তেমো বলে, আমি আপনাদের পরে সব বুঝিয়ে বলছি। তেমো যাওয়ার পর হারির ভাই বাবা মাকে সব সত্যি বুঝিয়ে বলে। জিনিয়ং এর বাবা চাউনের সাথে দেখা করতে চায়। জিনিয়ং চাউনকে যেতে মানা করছিল, কারণ সে জানে তার বাবার মানসিকতা কেমন। তবু চাউন দেখা করতে চলে যায়।
জিনিয়ংয়ের বাবা শুরুতেই চাওংয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা শোনায়, কিন্তু পরে সে তাদের সম্পর্ক মেনে নেয়। যার পথে মাঝ রাস্তায় চাওং জিনিয়ংকে বিয়ের জন্য প্রপোজ করে। তিয়ামো অনেক খুঁজে হারিকে খুঁজে বের করে। পরদিন সকালে সে হারিকে বাসায় দিতে আসে। হারির বাবা মা বাইরে ছিল, কারণ আজ জিনিয়ংয়ের বার্থডে, আর প্রতি বছর তারাই হারির বার্থডে পালন করে। হারির মা হারিকে এভাবে দেখে বুঝে যায় তার মেয়ে গত রাতে বাসায় আসেনি, তাই সে হারিকে মারতে থাকে। তিয়ামো তখন হারির বাবা মাকে তার সম্পর্ক নিয়ে বলে ও তারাও বিষয়টি বুঝতে পারে। এরপর জিনিয়ং ও চাওন আসলে সবাই একসাথে জিনিয়ংয়ের বার্থডে সেলিব্রেট করে। হারির বাবা অনেক চিন্তায় ছিল যে তার মেয়ে এত বড় লোকজনের সাথে থাকলে সবাই তাকে সবসময় তিয়ামোর সাথে তুলনা করবে। তিয়ামো হারির বাবাকে বলে, যত কিছুই হয়ে যাক আমি হারির পাশে থাকবো, আপনি প্লিজ এগুলো নিয়ে চিন্তা করবেন না। মিনহো হারির সাথে দেখা করে। ইউরার কাজের জন্য তার কাছে মাপ চায়। মিনহো বলে সে ইউরোপে চলে যাচ্ছে। হারি জানতে চায় ইউরা তার সাথে যাচ্ছে কিনা। মিনহো বলে ইউরার সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। সে বলে যে সম্পর্কে ভালোবাসা নেই সেখান থেকে বেরিয়ে আসাই অনেক ভালো। হারি মিনহোকে বিদায় দিয়ে চলে আসে। জিনিংয়ের বাবা জিনিংয়ের সামনে তাদের সম্পর্ক মানার অভিনয় করলেও সে পরে চাওনকে ফোন দিয়ে বলে, তুমি যা চাও তাই পাবে, শুধু আমার মেয়ের জীবন থেকে চলে যাও। জিনিয়ং এগুলো শুনে তার বাবার কাছে যায়। সে বলে, আমি তোমার টাকা পয়সা কিছুই চাই না, তোমাকে ছাড়াই আমি চলতে পারবো আর নিজের যোগ্যতা প্রমাণ করে দেখাবো। দাদা তিয়ামো ও হারিকে আলাদা করার জন্য আবারও অসুখের বাহানা করতে থাকে, কিন্তু তিয়ামো আগে থেকেই বুঝে ফেলে। তাই সে দাদাকে দেখতে না গিয়ে হারিকে পাঠায়, যেন হারি তার সেবা যত্ন করে, তার মন জিততে পারে। দাদার ও হারির এই দিকটা ভালো লেগেছিল, কিন্তু সে রাগ হওয়ার অভিনয় করছিল। জিনিয়ং নিজের কোম্পানি খুলতে চায়, কিন্তু তার কাছে বেশি টাকা নেই। চাওন তার নিজের জমানো সব টাকা দিয়ে তাকে সাহায্য করে। তিয়ামোর দাদা অসুখের অভিনয় করতে চাইল। টেস্ট করার পর তার আসলেই হার্টের প্রবলেম ধরা পড়ে, যার কারণে তাকে জলদি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে হবে। তিয়ামো দাদাকে আমেরিকায় নিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়, কারণ বাবা মায়ের পর দাদাই তিয়ামোর সবচেয়ে আপন মানুষ, আর দাদার জন্যই তাকে কতদিন দেশের বাইরে থাকতে হবে এটা সে জানে না। তাই তিয়ামো হারিকেও তার সাথে আমেরিকা যেতে বলে। হারি তার সাথে যেতে রাজি হয় না, কারণ এমনটা করলে কোম্পানির মানুষের সামনে তিয়ামোর নাম আরো খারাপ হবে, যেটি হারি চায় না। তিয়ামো তাই হারির কাছে বিদায় নিয়ে দাদাকে নিয়ে চলে যায়। এরপর 1 বছর সময় কেটে যায়। হারি এখনো তিয়ামোর কোম্পানিতে কাজ করে। হারির টিম ডাইরেক্টর ও মিস্টার ডে এর বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু মিস্টার ডে অন্য টিমের ডিরেক্টর হিসাবে কাজ করেছে, যার জন্য তাদের স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চাদের মতো খুনসুটি চলতেই থাকে। জিনিয়ং নিজের কোম্পানিকে সফল করার জন্য অনেক পরিশ্রম করছে, আর চাওন একজন আদর্শ বয়ফ্রেন্ডের মতো প্রতি পর্যায়ে তার পাশে আছে। হারি 1 বছর ধরে তিয়ামোকে দেখেনি, কারণ সে একবারও দেশে ফিরে আসেনি। সে বিদেশে বসেই নিজের কাজ চালিয়ে যাচ্ছে। হারি ফোন দিলেও তিয়ামো কাজের ব্যস্ততার জন্য তাকে সময় দিতে পারে না। একদিন হারিকে তার ভাই একটি নিউজ দেখায়, যেখানে বলা হচ্ছিল তিয়ামো কোনো মডেলের সাথে সম্পর্কে আছে। হারি অনেক টেনশনে পড়ে যায় ও তিয়ামোকে মেসেজ করতে থাকে, কিন্তু তিয়ামো তার মেসেজও ওপেন করে না। হারি তাই নিজে আমেরিকা যাওয়ার কথা ভাবে। সে যখন এয়ারপোর্টে যাবার জন্য বের হয়, সে দেখে তিয়ামো একটি ট্যাক্সি থেকে নামছে। সে তিয়ামোকে জিজ্ঞাসা করে সে কেন ফোন ধরছিল না। তিয়ামো বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হারি এবার সেই মডেলের সম্পর্কে জানতে চায়। তিয়ামো বলে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, এগুলো সব ফেক নিউজ। এরপর তিয়ামো হারিকে একটি সুন্দর জায়গায় নিয়ে প্রপোজ করে, রিং পরিয়ে দেয়, আর এই দৃশ্যের সাথেই সুন্দর এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।